আমার আশা করছি সবাই আমরা অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমাদের লেভেল ওয়ানের দ্বিতীয়তম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসের পর আজকে আমরা দ্বিতীয়তম ক্লাসে উত্তীর্ণ হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। তো ওরিয়েন্টেশন ক্লাসে যদি রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে বলা হয়েছে, জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটা বিষয় চাইবো, যে আপনারা আমার ফুল এই ক্লাসটা ভিডিও দেখে করবেন। আজকের ক্লাসটা একদম টোটাল ইজি। ইজি কেন বললাম, কারণ লেভেল ওয়ানের টোটাল প্রত্যেকটা বিষয় আমাদের বেসিক বিষয়গুলো শেখানো হয়, এবং লেভেল টু হচ্ছে অ্যাডভান্স। তো এখানে আমাদের কিছু এক্সেপশনাল ব্যক্তি থাকতে পারে যাদের ল্যাপটপ ডেস্কটপ আগে অনেকে ইউজ করেছে বা ইউজ করেছেন আপনি। তো আপনার কাছে মনে হতে পারে যে ভাই এটাও কি ভাইয়া মানে শিখাতে হয়। আপনাদের জন্যই বলছি বা সবার জন্যই বলছি স্পেশালি, যে আসলে একটা বিষয় শিখতে হলে আগে একদম জিরো থেকে শুরু করতে হয়। নয়তো হুট করে কিন্তু অ্যাডভান্সে গেলে আপনি মানে ফুল মানে পেতে পারবেন না। এর জন্য কি করতে হবে, একদম জিরো থেকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে উত্তীর্ণ হবো। তো আপনার কাছটা ক্লাসটা আজকের ক্লাসটা হয়তো আপনি কমন করছে, হোয়াট এভার যেটি হোক না কেন, আরে ভাই এটা তো ইজি। যেটা হোক না কেন আপনাকে মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য আমি অনুরোধ করব। এবং এর পাশাপাশি আমি চাইবো যে সেশনের মাঝখানে কি কোনো কোশ্চেন করবেন না। সেশন শেষে আমি আপনাদের জন্য একটা কোশ্চেন পর্ব রাখবো, সেখান থেকে আপনারা কোশ্চেন শেয়ার এন্ড কেয়ার করতে পারেন, আশা করছি এটা আপনারা করবেন। এবং আমি এই ক্লাসটা ফোন দিয়েও করতে পারবেন। ইনফ্যাক্ট শুধুমাত্র নট অনলি আমার এই ক্লাসটা, লেভেল ওয়ানে ম্যাক্সিমাম ক্লাসটুকু শুধুমাত্র মনে হয় একটা ক্লাস হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এই ক্লাসটা ছাড়া আপনার মনে হয় ম্যাক্সিমাম ক্লাসগুলো আপনার ফোন দিয়ে করতে পারবেন। তো যারা ফোন ইউজার আছেন, অনেকে এক্সট্রা একটা টেক্সট বারবার আমি পাই যে ভাই এই কাজটাকে আমি ফোন দিয়ে করতে পারবো, বা এখন ফোনের সাথে মিলতেছে না, এই মিলতেছে না, সেই মিলতেছে না। তো আগে থেকে ক্লিয়ার করে নিলাম, এই ক্লাসটা আপনি ফোন দিয়ে করতে পারবেন। বাট ফোনের অংশটুকু আমি দেখাবো সর্বশেষে, মানে সর্বশেষ মানে একদম ফুল ক্লাসটা ক্লোজ করে আমি ফোন দিয়ে দেখাবো। মাঝখানে কেউ অ্যাটলিস্ট কোশ্চেনটা করবে না যে ভাইয়া এই কাজটা আপনি কিভাবে ফোন দিয়ে করবো। ওকে। তো দেখা যাচ্ছে যে এখন অনেকে হয়তো লেট করে যুক্ত হবে, আশা করছি আজকের এই ক্লাসের পর আমরা কেউই লেট করব না, যেহেতু আজকে হচ্ছে দ্বিতীয়তম ক্লাস এই ব্যাচের শুধুমাত্র। আমি সাধারণত দ্বিতীয়তম ক্লাসটা নিয়ে থাকি। তো আহ যেহেতু আজকে দ্বিতীয়তম ক্লাস, আমরা 10টা ক্লাস 10টায় শুরু করবো। কারণ যদি আমরা 1.5 ঘন্টা সময় যদি একটা ক্লাসে দিই, অলমোস্ট কিন্তু 11:30 বেজে যায়। তো যারা একটু গ্রামে থাকেন তাদের জন্য 11:30 মানে কিন্তু ভোর ভোর রাত, মানে মধ্যরাত আর কি, তো একটু লেট হয়ে যায়। তো এর জন্য আমি চাইবো যে যত আর্লি শেষ করা যায়, আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো। এখন যদি আপনারা কোঅপারেট করেন, আশা করছি আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। ওকে। ওকে, নো মোর ডিলে, লেটস স্টার্ট। আই হোপ আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ওকে, তো অনেক বেশি ওয়েলকাম আপনাদের প্রত্যেককে আজকে চমৎকার একটি ব্যাচে, ACU মোস্ট প্রবাবলি যেটা আপনারা লিখেছেন। তো আজকে ডিজিটাল মার্কেটিং চমৎকার একটি ব্যাচে আজকে দ্বিতীয়তম ক্লাসে আমরা উত্তীর্ণ হয়েছি, এবিসিএল আইটি, আলহামদুলিল্লাহ। তো প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ক্লাসে আজকে সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি, এবং পবিত্র ঈদ উল আজহার আহ ঈদ মুবারক সবাইকে। যদিও প্রায় অলমোস্ট ঈদ শেষ, তবু ঈদ মুবারকটা নেবেন, একটা উষ্ণ অভিবাদন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আছি, MS চৌধুরী, বর্তমানে একজন রানিং স্টুডেন্ট। আমার সবচেয়ে বড় একটা পরিচয়, একজন আমি স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিজেকে ডেভেলপমেন্ট করে যাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ 3 থেকে 3.5 বছর ধরে। তো সবচেয়ে বড় একটা অবদান বা অ্যাচিভমেন্ট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে NTBQF। NTBQF হচ্ছে গভর্নমেন্ট সার্টিফাইড একটা ডিগ্রি, যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে মূলত প্রোভাইড করা হয়। এটা একটু গুগল ইউটিউব করে নেবেন, আশা করছি এটা সম্পর্কে ইলাবোরেটলি আপনারা জানতে পারবেন। আর বাকি ফোন নাম্বার বা বাকি ডিটেলস গুলো, আমার কন্ট্যাক্ট নাম্বার গুলো আমি ইনশাআল্লাহ সেশন শেষে আমি আপনাদের সাথে শেয়ার এন্ড কেয়ার করবো। আসেন আমরা ছোট্ট করে আগে একটু খাতা কলম নিয়ে একটু লিখে ফেলি যে আজকের ক্লাসের টপিকটার নাম কি। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ফেসবুক অ্যান্ড টুলস ম্যানেজমেন্ট। আবারও বলছি, ফেসবুক অ্যান্ড টুলস ম্যানেজমেন্ট। ক্লাসের শেষে একটা অ্যাটেন্ডেন্স শিট যাবে। ওকে। তো অ্যাটেন্ডেন্স শিটে দেওয়া থাকে যে ক্লাসের টপিকটা কি। তো সারাদিন রামায়ণ পড়ালাম, মানে সবার শেষে গিয়ে একজন গিয়ে কোশ্চেন করবে, স্যার আজকের ক্লাসের টপিকটা যেন কি ছিল, এরকম বলো। আশা করছি এই ব্যাচ থেকে হবে না। তো একটু লিখে নেবেন আজকে ক্লাসের টপিকটা হচ্ছে কি, ফেসবুক অ্যান্ড টুলস ম্যানেজমেন্ট। ওকে। ওকে, তো আজকে ক্লাসে ফেসবুক অ্যান্ড টুলস ম্যানেজমেন্ট দুইটা ভাগ, ফেসবুক সম্পর্কে জানবো এবং টুলস ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো আমরা। তো আসেন, যেহেতু একটা আজকে ক্লাসের যদিও টপিক গুলো একটু বেশি, বাট আশা করছি খুব দ্রুত আমরা শেষ করতে পারবো। আসেন একটু এক নজরে টপিক গুলো দেখে নিই যে কি কি বিষয়গুলো দেখবো। যদিও এটা প্র্যাকটিক্যাল ক্লাস, সবগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা কি করবো। প্রথমত আমরা জানবো ব্রাউজার সেট আপ সম্পর্কে। ওকে, একটা কিভাবে ব্রাউজারকে সেট আপ করতে হয়। তারপর জানবো হচ্ছে উইন্ডোজ সম্পর্কে জানবো। আর তারপর হচ্ছে ফন্ট সেট আপ, টিম ভিউয়ার সম্পর্কে জানবো, এবং ফেসবুকে কিছু ছোটখাটো যে বিষয়গুলো আছে, ইউজার নেম, যদিও আপনার এটা ফার্স্ট ক্লাসে হয়তো একটু ওরিয়েন্টেশন ক্লাসে
আশা করছি একটু হলে একটু মানে জেনেছেন। তো আমরা আরেকটু ইলাবোরেটলি জানবো আজকের এই ক্লাসে। অর্থাৎ ব্রাউজার সেটআপটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে হাইলাইট একটা বিষয়। অর্থাৎ আজকের এই ক্লাস থেকে আপনি যদি অ্যাটলিস্ট ব্রাউজার সেটআপটা ভালো মতো শিখতে পারেন, বাকিগুলো আমাদের জানতে হবে, বাট ব্রাউজার সেটআপটা হচ্ছে কি মোস্ট লাইট একটা বিষয়। ওকে, তো আসলে আমরা সরাসরি একটা ব্রাউজার চলে যাচ্ছি। ব্রাউজার বলতে আমরা সাধারণত গুগল ক্রোম ব্রাউজারটাকে বুঝে থাকি। ওকে, তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করা না থাকে, আপনি যে কোনো ইন্টারনেট কানেকশন ওয়েবসাইট থেকে জাস্ট সার্চ করবেন গুগল ক্রোম ডাউনলোড। তার আপনি গুগল ক্রোম ডাউনলোডটাকে বা ইনস্টলটা করে ফেলতে পারছেন। কিভাবে ইনস্টল করতে হবে এটা আমি আর দেখলাম না, আমরা সাজানোর বিষয়টা আমরা একটু দেখবো। আসেন, তো যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি গুগল ক্রোমটা ডাউনলোড করে নিন। আমার অলরেডি গুগল ক্রোমটা ডাউনলোড করা আছে। আমি একটা আমার ক্রোমটা বাদ দিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক একটা ক্রোম নিচ্ছি, হ্যাঁ, মানে একটা নতুন একটা ক্রোম নিচ্ছি, নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে, তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর যিনি কোহোস্ট আছেন, আমাকে যদি আমার ভয়েসটা যদি একটু লো হয়, আমাকে একটু কাইন্ডলি একটু ইনশিওর করে দিবেন আনমিউট করে। আপনি আনমিউট করার যদি পারমিশন আছে। ওকে, আসেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করার পর আমাদের সাধারণত এরকম একটা ইন্টারফেস আসবে, একটা হোয়াইট একটা ইন্টারফেস আসবে। আমাদের এখন মেইনলি বেসিক্যালি কাজটা হচ্ছে এই ইন্টারফেসটাকে সাজানো। ওকে, অর্থাৎ আমাদের এই মেইনলি বেসিক্যালি কাজটা হচ্ছে এই ইন্টারফেসটাকে সাজানো। এখন বলতে পারেন যে ভাইয়া এটাও কি ভাই সাজানো, এটা শিখতে হয়, সার্চ করলে তো হয়ে যায়। হ্যাঁ, ডেফিনেটলি, বাট এজ এ ডিজিটাল মার্কেটার তো আপনি, তা আপনার ট্রেন্ড এবং আপনার মধ্যে তো একটু হলে ছোট্ট হলেও তো একটু পার্থক্য থাকতে হবে। এখন আপনার ব্রাউজার চালানোর স্টাইল এবং আপনার ফ্রেন্ডের ব্রাউজার চালানোর স্টাইল যদি একটু হলে পার্থক্য হলেও কিন্তু আপনি একটা স্মার্টনেস এর একটা বিষয় চলে আসে। তো আসেন আমরা এর জন্য আমরা ব্রাউজার কাস্টমাইজেশন আমরা একটু শিখবো। তো সর্বপ্রথম আমরা শিখবো কিভাবে ব্রাউজারের থিম চেঞ্জ করা যায়, কিভাবে ব্রাউজার থিম চেঞ্জ করতে হয়। তো যারা ডেস্কটপ দিয়ে আছেন, টোটাল 4টা ওয়েতে থিম চেঞ্জ করা যায়, 4টা ওয়েতে। স্পেশালি যারা ফোন ইউজার, যদি দেখতে অসুবিধা হয়, যারা ফোন ইউজার যদি আপনাদের দেখতে অসুবিধা হয়, ফোনটা একটু রোটেট করে নেবেন। ওকে, তো ফোনটা একটু রোটেট করে নিলে একটু মানে ডিসপ্লে একটু বড় হবে, একটু দেখতে পাবেন। আর একটা বিষয় হচ্ছে জুম ইন অথবা জুম আউট করে নিন। জুম ইন অথবা জুম আউট, এতে করে কি হবে, আপনি আহ স্পষ্ট বুঝতে পারছেন কোন পয়েন্টে আমি কথাটা বলছি। ওকে, আসেন। সর্বপ্রথম ডান পাশের কোণে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ক্রোম নামে একটা অপশন আছে, কাস্টমাইজ ক্রোম। ওকে, এখানে ক্লিক করি। তো টোটাল 4টা বইতে যেহেতু থিম চেঞ্জ করা যায়, দেখেন চেঞ্জ থিম নামে একটা অপশন আছে, চেঞ্জ থিম। এখানে ক্লিক করবেন। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে আপলোড ইন ইমেজ। অর্থাৎ আপনার যদি ডিভাইসে কোনো পিকচার থাকে, অনলাইন থেকে কোনো একটা পিকচার ডাউনলোড করেছেন, সেটা আপনি যাচ্ছেন ইনস্টল মানে ডিভাইস থিমে ইউজ করতে, তাহলে আপনি এটা ইউজ করতে পারছেন। আপলোড ইন ইমেজে ক্লিক করলেন, আপনার ডিভাইসে নিয়ে যাবে। আপনার ডিভাইসে যদি কোনো পিকচার থাকে, আপনি সেটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিবেন। আমি জাস্ট একটা দিচ্ছি পিকচার, ফর এক্সাম্পল এটা আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার ডিভাইসে একটা পিকচার ছিল, সেই পিকচার আমি জাস্ট এখানে দিয়ে দিলে আমার একটা ওয়েতে আমার থিম চেঞ্জটা লক্ষ্য করতে পারবো। ওকে, বা আপনি চাইলে আপনার ডিভাইসে যদি অনলাইন থেকে কোনো একটা পিকচার ডাউনলোড করা থাকে, সেটা আপনি করে নিতে পারছেন। তা আসেন আবার নতুন করে একটা পিকচার দিই। আপলোডের ইমেজে ক্লিক করলাম, ওপেন। এটা নতুন করে ওপেন করছি। ওকে, প্রথমে যাবো আমরা কাস্টমাইজ পেন্সিল বাটনে। এখন আপলোড হচ্ছে আর কি। চেঞ্জ থিমে ক্লিক করব, আপলোডের ইমেজে ক্লিক করব, দেন নিজের ডিভাইসের যে পিকচারটা আছে সেটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিব। তাহলে আমি বাম পাশের চেঞ্জটা দেখতে পাবো। হয়তো একটু সময় লাগছে। আসলে আমরা প্রথমটা বাদ দিয়ে আমরা সলিড কালারটাকে দেখি। হ্যাঁ, এই যে পিছনে যে হোয়াইট কালারটাকে দেখতে পাচ্ছেন, এই হোয়াইট কালারটাকে যদি আপনি বিভিন্ন ধরনের কালার দিতে চান, যেরকম ফর এক্সাম্পল পার্পেল, গ্রিন, যেটা দিতে চান জাস্ট একটা সিলেক্ট করে দিবেন। বাম পাশে কিন্তু এটা চেঞ্জটা আপনি লক্ষ্য করবেন। ওকে, জাস্ট যেটা একটা মানে সিলেক্ট করবেন, এটা আপনি বাম পাশে চেঞ্জটা লক্ষ্য করতে পারবেন। এটা একটা ওয়ে। প্রথম ওয়েটা আমি বাদ দিলাম। হ্যাঁ, প্রথম একটা হচ্ছে কি সলিড কালার। দ্বিতীয় ওয়ে হচ্ছে ক্রমে বাই ডিফল্ট কিছু থিম থাকে, যেরকম দেখেন এশিয়ান এন্ড প্যাসিফিক, আইসল্যান্ডার, নেটিভ আমেরিকান,
তারপর হচ্ছে ল্যান্ডশেপ, টেক্সচার, আর্ট, সিস্কেপ, এরকম কি অ্যাভেলেবেল বাই ডিফল্ট কিছু থিম থাকে। যেরকম ফর এক্সাম্পল আপনি ল্যান্ডশেপ এটা নিচ্ছেন, ওকে, এখানে দেখেন অনেকগুলো থিম আছে। আপনি চাইলে যে থিমটা পছন্দ সেই থিমটা আপনি চাইলে ইউজ করতে পারছেন। যেমন ফর এক্সাম্পল আপনি এই থিমটা পছন্দ হয়েছে, জাস্ট আগের মতো একটা সিলেক্ট করে দিবেন, বাম পাশে কিন্তু এটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। ওকে। তো আমরা তো অনেক সময় রুচি পরিবর্তনশীল, আমরা প্রতিনিয়ত নতুন নতুন থিম চাই অনেক সময়। তো আপনি যদি চান যে কনসিস্টেন্সি মেক করে যদি আপনার থিমটা চেঞ্জ হোক, যদি আপনি এটা চান তাহলে কি করবেন, এই দেখুন রিফ্রেশ ডেইলি একটা অপশন আছে, রিফ্রেশ ডেইলি। এই অপশনটা অফ করে আছে দেখেন, এই অপশনটা অন করে দিবেন। অন করে দিলাম। এখন বাজে কয়টা, 10টা বেজে 18 মিনিট। ঠিক রাত 12টা বেজে 1 মিনিট যখন হবে, নতুন একটা থিম এখানে চলে আসবে। অর্থাৎ প্রতিনিয়ত মানে এখানেই কোনো না কোনো একটা থিম চলে আসবে। দেখেন এই থিমটা কি, যেটা মানে কনসিস্টেন্সি মেক করে থিমটা চেঞ্জ হবে, এটা কি, যদি আপনি রিফ্রেশ ডেইলি অপশনটা এখানে ক্লিক করে দেন। এবার দেখি আপলোডেড ইমেজ। আহ এটা হচ্ছে দ্বিতীয় হয়ে গেল। এখানে অনেকগুলো থিম আছে, যেমন ল্যান্ডশেপ, এগুলো অনেকগুলো আছে, জাস্ট আমি একটা দিয়ে দেখালাম। বাকিগুলো আপনি ট্রাই করতে পারেন। এখানে সিস্কেপ, সামুদ্রিক থিমও আছে। আপলোডেড ইমেজে যাই, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। এই দেখেন বাম পাশে কিন্তু আমি আমার থিমের চেঞ্জটা লক্ষ্য করতে পারছি। ওকে। এটা হচ্ছে কি আপলোডেড ইমেজ। হয়তো একটু ইয়াতে আপলোড হতে একটু সমস্যা হচ্ছে, একজন বারবার রিমুভ হয়ে যাচ্ছে আর কি। হয়তো একটু প্রবলেম হচ্ছে, বাট এই যে এখান থেকে আপনি যদি দেন তাহলে আশা করছি আপনার এখান থেকে পেয়ে যাবেন। ওকে। এটা হচ্ছে কি 3 নম্বর ওয়ে, আপলোডেড ইমেজ। এটা হচ্ছে কি সলিড কালার, দ্বিতীয় হচ্ছে বাই ডিফল্ট ক্রমে যেগুলো থাকে, আর তৃতীয় হচ্ছে আপলোডেড ইমেজ। লাস্ট এন্ড ফাইনাল, এটা হচ্ছে সবার নিচে দেখেন ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন আছে, ক্রোম ওয়েব স্টোর। এখানে ক্লিক করেন। এটা মানে কি দেখেন, আমরা হয়তো অনেকেই দেখেছেন যে প্লে স্টোর, অ্যাপ স্টোর। এখন বলতে পারেন যে ভাই ওয়েব স্টোরটা কি, ওয়েব স্টোরটা হচ্ছে গুগল ক্রোমে ওয়েব স্টোর আর কি। অর্থাৎ আপনি প্লে স্টোর কেন ইউজ করছেন কোন একটা অ্যাপস ডাউনলোড করতে, অ্যাপ স্টোর কেন ইউজ করছেন কোন একটা অ্যাপস ডাউনলোড করতে, ঠিক সেম ভাবে গুগল ক্রোমে যদি কোনো কিছু আপনি ইনস্টল করতে চান, এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা উপায় হচ্ছে কি, মানে ওয়েব স্টোর। ওকে। ধরেন ফর এক্সাম্পল ওয়েব স্টোর আপনি অনেকগুলো থিম পাবেন, যারা রেডমি ইউজার দেখবেন যে থিম নামে একটা কি অ্যাপসই থাকে। ওকে। তো এক্ষেত্রে আপনি থিম অ্যাপসটাও তো আপনি পেয়ে যান, তো এখানে আপনি গুগল ক্রোমে একদম সবকিছু একসাথে পেয়ে যাচ্ছেন। যেমন থিম এখানে ক্যাটাগরি আছে, অনেকগুলো সেকশন আছে দেখেন, এনিমেল, কার, ডার্ক এন্ড ব্ল্যাক, এরকম অনেকগুলো সেকশন আছে। ফর এক্সাম্পল আপনি আহ গাড়ি লাভার, কার সেকশনটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে থিমটা পছন্দ হচ্ছে, এখানে প্রত্যেকটা একটা থিম। ওকে। আপনার যে থিমটা পছন্দ হয়েছে সেই থিমটাতে জাস্ট ক্লিক করবেন, অ্যাড টু ক্রোম করে দিবেন। করে দিলাম অ্যাড টু ক্রোম, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। দেখেন অটোমেটিক্যালি থিমটা এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমার থিমটা চেঞ্জ, মানে যে থিমটা আমি ইনস্টল করেছি এই থিমটা কিন্তু আমার এখানে চলে আসছে। এই যে এটা, আমি এখান থেকে সেকশন গুলো আমি এখানে দেখতে পাবো। এখন অনেক রকম অনেকগুলো থিম আছে, আপনি নিচে গেলে অনেকগুলো, যে লোড মোড যদি দেন আর অনেকগুলো থিম পাবেন সেকশন ওয়াইজ আর কি। ওকে। যদি আপনি কোনো একটা স্পেসিফিক থিম চান, যেরকম বেস্ট থিম এবার, এরকম তো আমরা অনেক সময় সার্চ করি তাই না, তো এক্ষেত্রে আপনি এখন উপরে সার্চ বাটনটা কি ইউজ করতে পারছেন। ওকে। তো এই হচ্ছে আমাদের টোটাল 4টা ক্যাটাগরি। আমি আবার কি কি বলে দিচ্ছি, কি কি ক্যাটাগরি আছে। প্রথম হচ্ছে আপলোডেড ইমেজ, এটা হচ্ছে নিজের ডিভাইসে যদি কোনো পিকচার থাকে বা অনলাইন থেকে কোনো ব্যক্তি পিকচার ডাউনলোড করতে চাই সেটা। দ্বিতীয় হচ্ছে সলিড কালার। তৃতীয় হচ্ছে বাই ডিফল্ট ক্রোমে যেগুলো থাকে এগুলো ছাড়া আপনি ইউজ করতে পারছেন। আর লাস্ট এর ফাইনাল হচ্ছে গুগল ক্রোম ওয়েব স্টোরটা। ওকে। তো আগের থেকে থিমটি একটু গর্জিয়াস হয়েছে, তাই না? তো এটা হচ্ছে একটা ওভারঅল বিষয়। এবার আসলে আমরা একটু ছোট ছোট পেজ গুলোতে একটু ঢুকি। www.facebook.com, www.instagram.com। সাধারণত এই ধরনের ওয়েবসাইট গুলোতে আমরা ঢুকি। তো আপনি এজ এ ডিজিটাল মার্কেটার, এখন যদি আপনি facebook.com, instagram.com এগুলো লিখে যদি সারাদিন রাত পার করে দেয় তাহলে তো হবে না। এটা তো একটা ফার্স্ট হতে কাজটা করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে এটা কিভাবে আমরা করবো, এটা এখন আমরা শিখবো। youtube.com, হ্যাঁ। এখন এগুলো লিখতে তো একটু বেশি সময় সাপেক্ষ, তাই না? তো এখন এটাই কিভাবে আপনি কি খুব দ্রুত করতে পারেন এই বিষয়ে আমরা দেখবো। এটার জন্য কি করতে হবে দেখেন। আচ্ছা, স্ক্রিনশট অফ করে আবার করি। ওকে। এটার জন্য দেখেন সার্চের নিচে একটা প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, যেটাকে বলে অ্যাড শর্টকাট বাটন। অর্থাৎ এই লিঙ্ক গুলো আমি চাইলে ফ্রন্টে নিয়ে আসতে পারি, এই যে এখানে নিয়ে আসতে পারি কিভাবে। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি,
একটা নেম চাচ্ছে আর একটা হচ্ছে কি ইউআরএল চাচ্ছে। ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনাইটেড রিসোর্স লোকেটর। ওকে, অর্থাৎ লিঙ্ক, এক কথা লিঙ্ক আর কি, অর্থাৎ লিঙ্ক আর নামটা চাচ্ছে। লিঙ্ক কোনটা? এই যে উপরে যে না, এই facebook.com যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা সিলেক্ট করে দেবেন মাউস দিয়ে। যদি আপনি যদি কিবোর্ড দিয়ে কপি করতে চান তাহলে মাউস দিয়ে জাস্ট একটা সিলেক্ট করবেন, ফুল লেখাটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আপনি কষ্ট করে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড সি একসাথে প্রেস করবেন। কন্ট্রোল এন্ড সি। যদি এটা যখন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসটা করবেন, তখন আপনাদের শর্টকাট কি গুলো একদম ইলাবোরেটলি দেখানো হবে, যে আসলে কোন কোন শর্টকাট কি গুলো আমরা ইউজ করতে পারি, যেমন কপি পেস্ট কাট, এগুলো আপনাদের দেখানো হবে। জাস্ট আপনাদের দেখে রাখেন কিভাবে কপি করে কিভাবে পেস্ট করে। তাহলে আপনি মাউস দিয়ে আপনি এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে কপি করতে পারছেন, যারা মাউস ইউজার আছে। বা কিবোর্ড দিয়ে যদি কপি করতে চান, জাস্ট একটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কপি করলাম। এই যে লিঙ্কের জায়গায় গিয়ে ওই লিঙ্কটা আমি পেস্ট করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি, ভ্যানের ভি, হ্যাঁ, ভ্যানের ভি দিয়ে আমি পেস্ট করলাম, দেন ফেসবুক দিয়ে ডান দিয়ে দিলাম। দেখেন ফেসবুকটা কিন্তু আমার ফ্রন্টে চলে আসছে। এখন যদি আমি ফেসবুকে ঢুকতে যাই, www.facebook.com দিব না, জাস্ট একটা সিলেক্ট করে দিব, মানে ক্লিক করে দিব, সঙ্গে সঙ্গে ফেসবুকে চলে যেতে পারছি। ঠিক সেম ভাবে ইনস্টাগ্রামটাও, লিঙ্কটা কপি করলাম, কন্ট্রোল সি, প্লাস চিহ্ন, অ্যাড শর্টকাট, লিঙ্কটা পেস্ট করলাম, ইনস্টাগ্রাম, ডান। ওকে, ইনস্টাগ্রামের মধ্যে চলে আসছে। এখন প্রশ্ন করতে, স্যার এখানে কতটুকু বা রাখতে পারবো? আসলে আমাদের সোশ্যাল সাইটে তো অভাব নাই। যেরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, এরকম তো অনেকগুলো সোশ্যাল সাইট আছে, তাই না? তো এগুলোতে আমি সবগুলো ফ্রন্টে নিয়ে আসতে পারবো না। বা এই বিষয়টা একটু ইনসিকিউর দেখা যাচ্ছে। আপনি কম্পিউটারটা একটু ওপেন করে অন্য যে কোথাও গেলেন, আপনার বাসায় একটা বাচ্চা গিয়ে হুট করে আপনার কম্পিউটার ক্লিক করে ফেসবুক হয়ে গেল, আপনি চাইবেন না না তো যে না আপনার পার্সোনাল বিষয়গুলো কেউ একজন দেখুক। তো এই বিষয়টা একটু সিকিউর কম। ওকে, তো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য হচ্ছে দেখেন সার্চের নিচে, এখন ফাঁকা জায়গাটা নাই, আসলে আমরা একটু ফাঁকা জায়গাটা নিয়ে আসছি। এই যে সার্চের নিচে দেখেন কোনো ফাঁকা জায়গা নাই, এখানে থ্রি ডটস যদি আমি ক্লিক করি, দেখেন বুকমার্কস এন্ড লিস্ট একটা অপশন আছে, বুকমার্কস এন্ড লিস্ট। এখানে দেখে দেখেন শো বুকমার্কস বা একটা অপশন আছে। এখানে কিন্তু কালো জায়গাটা নেই, হ্যাঁ, একটু দেখবেন। দেখেন এখানে একটা কালো জায়গা বের হয়েছে, এই জায়গাটাকে বলে হচ্ছে বুক মার্কস বার। কি বলে? বুক মার্কস বার। আমি চাইলে এই লিঙ্ক গুলা উপরে নিয়ে আসতে পারছি। কেমন করে আসেন, মাউস রাইট ক্লিক করবো কালো জায়গাতে গিয়ে, মাউস রাইট ক্লিক করলাম, অ্যাড পেজ, এখানে ক্লিক করবো। ঠিক সেম ভাবে ওই যে ইউআরএল আর নাম যাচ্ছে, ওই ইউআরএলটা দিয়ে দিব, যে লিঙ্কটা আমি কপি করেছিলাম, ইনস্টাগ্রামের লিঙ্ক, যেহেতু ইনস্টাগ্রামটা এখানে নাম দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিব। দেখেন ইনস্টাগ্রামটা কিন্তু আমার উপরে চলে আসছে। এই দেখেন ইনস্টাগ্রামের উপরে চলে আসছে। তো এই জায়গা থেকে এটা একটু বেশি সিকিউর। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, এই জায়গাতে তো আপনি অনেকগুলো রাখতে পারছেন না। যেমন আমার মনিটরটা একটু, ডিসপ্লে একটু বড়। তো দেখবেন যাদের স্পেশাল ল্যাপটপ ইউজার, দেখবেন যে তাদের, আমি একটু যদি জুম করি, দেখবেন যে ম্যাক্সিমামের ল্যাপটপ হচ্ছে এরকম থাকবে। ম্যাক্সিমামের এরকম থাকে, দেখা যাচ্ছে দুই একটা পেজ রাখার পরে আর রাখা যায় না। তো তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু বিড়ম্বনা। তো এই ক্ষেত্রে আমরা চাইলে উপরেও তো অনেকগুলো রাখতে পারি, তাই না? অনেকগুলো রাখতে পারি। কিন্তু কোশ্চেন করছে, স্যার এখানে তো অনেকগুলো সোশ্যাল সাইট রাখার পরে এই জায়গাটা শেষ হয়ে যাবে বলছেন, তো উপরের অংশটুকু তো শেষ হয়ে যাবে। কারণ এখানে ফেসবুক, এখন যদি আমি ফেসবুকটা রাখি, দেখেন ফেসবুকটা কপি করলাম, মাউস রাইট ক্লিক করলাম, অ্যাড পেজ, ফেসবুক লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, দেন ফেসবুক সেভ দিলাম, এখন ফেসবুক। তো এরকম যদি পাশাপাশি রাখি তো সর্বোচ্চ বা কয়টা রাখতে পারবো, তাই না? তো এই ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে, উপরে চাইলে আপনি ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারছেন। ফোল্ডার কেমন করে? দেখেন মাউস রাইট ক্লিক করেন, অ্যাড পেজের নিচে দেখেন অ্যাড ফোল্ডার একটা অপশন আছে, অ্যাড ফোল্ডারে ক্লিক করেন, নাম দেন সোশ্যাল সাইট, সোশ্যাল সাইটস দিয়ে সেভ দেন। দেখেন সোশ্যাল সাইটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আপনি চাইলে এই ফোল্ডারের ভিতর সবগুলো বিষয় রাখতে পারছেন। যেমন আমি যদি এই যে ইউটিউবের লিঙ্কটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার আর কালো অংশটাতে সিলেক্ট করবো না, এবার ফোল্ডারটাকে সিলেক্ট করবো। ফোল্ডারটাকে সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে অ্যাড পেজে ক্লিক করবো, ইউআরএল গিয়ে লিঙ্কটা পেস্ট করবো, কন্ট্রোল ভি, দেন ইউটিউব দিয়ে সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে ইউটিউব দিয়ে এখন চলে আসছে ফ্রন্টে। ওকে, তো এরকম ভাবে চাইলে আমি নিচে নিচে অনেকগুলো ফাংশন রাখতে পারছি। ঠিক আছে, তো চাইলে আমি যদি চাই, আমি আরেকটা নিয়ে আসতে, ওইটাও নিয়ে আসতে হবে কপি করে এখান থেকে। বাট আমি চাই যে ট্যাব করে ধরে রেখে, এই যে এখান থেকে ফেসবুকটাও এই পাশে এই যে ফোল্ডার ভিতরে রেখে দিতে পারছি। দেখেন ছেড়ে দিলাম, ফেসবুকে ট্যাব করে ওই যে ছেড়ে দিলাম, ফেসবুক নিজের ভিতরে চলে আসছে।
যদি চাই ফেসবুকটা উপরে নিয়ে আসতে, দেখেন ট্যাপ করে ধরে রেখে দেখেন একটা কালো একটা দাগ আসছে, কালো একটা দাগ ছেড়ে দিব, ফেসবুক কিন্তু উপরে চলে গেছে। ওকে, আমরা চাইলে এখন আমরা কাস্টমাইজটা করে নিতে পারছি। ওকে, এটা হচ্ছে ফোল্ডার। তো নিচে নিচে চাইলে আপনি অনেকগুলো রাখতে পারছেন, তো এটা একটা ইফেক্টিভ হয়। চাইলে আমরা ফোল্ডারের ভিতর ফোল্ডার ক্রিয়েট করতে পারছি, ফোল্ডারের ভিতর ফোল্ডার। যেমন ফর এক্সাম্পল আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম হচ্ছে ওয়ার্ক প্লেস। একটা ফোল্ডার ক্রিয়েট করি, দেখেন অ্যাড ফোল্ডার, ওয়ার্ক প্লেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, দিয়ে সেভ দিলাম। ওয়ার্ক প্লেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন এই ফোল্ডার ভিতর ফোল্ডার ক্রিয়েট করবো। যেমন আমরা ওয়ার্ক প্লেস বলতে কি বোঝাচ্ছি, যেমন আমরা অনেকে এখানে স্টুডেন্ট আছি, আবার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি। তো দেখা যাচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, একাডেমিকের যত ওয়েবসাইট গুলো আছে সবগুলো একটা ফোল্ডারে রাখবো, ফ্রিল্যান্সিং যতগুলো ওয়েবসাইট আছে একটা ফোল্ডারে রাখবো। এতে করে কি হবে দেখেন, ওয়ার্ক প্লেসটাকে সিলেক্ট করে আগে করেছিলাম অ্যাড পেজ, এখন কি করবো অ্যাড ফোল্ডার। ক্লিক করলাম, একটা ফোল্ডার নাম তো হচ্ছে আসলে নাম দিয়ে দিবি, একাডেমিক একটা নাম দিয়ে দিবি, SCADEMIC, একাডেমিক নাম দিয়ে দিলাম। দেখেন একাডেমিকে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আর একটা ফোল্ডার যদি ক্রিয়েট করতে চাই বা আরো যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে কি করবো, অ্যাড ফোল্ডার ক্রিয়েট করবো, ফ্রিল্যান্সিং, সেভ দিয়ে দিবি। দেখেন ওয়ার্ক প্লেসের ভিতরে দুইটা বিষয় চলে আসছে। এখন আপনি একাডেমিক সেকশন গুলাকে একাডেমিক, ফ্রিল্যান্সিং সেকশনটাকে কি আপনি ফ্রিল্যান্সিং সেকশন আপনি দিতে পারেন। যেমন আমাদের জন্য একটা সবচেয়ে পরিচিত ওয়েবসাইট abclit.com। ওকে, এই ওয়েবসাইটের সাথে হয়তো আমরা সবাই পরিচিত, আমাদের সবাই হয়তো একটা স্টুডেন্ট আইডি আছে। তো আমরা চাইলে এই লিঙ্কটা এখন কপি করতে পারছি। তো যারা একটু পরে যুক্ত হয়েছেন আর কি, মানে যারা একটু খেলাধুলার একটু টুকটাক খেলাধুলা দেখে যুক্ত হয়েছেন, যদি আমার লাস্ট এখন থেকেও যদি আপনারা মানে এই কথাটা যদি আপনি বোঝেন, তো এতক্ষণ আমি কি আলোচনা করছি আপনি বুঝে ফেলতে পারবেন, জাস্ট এই কয়েকটা সেকেন্ড। এতক্ষণ আমি কি আলোচনা করছি আসেন, জাস্ট কি করতাম, লিঙ্কটা কপি করেছি, কন্ট্রোল C দিয়ে লিঙ্কটা কপি করছি, কপি করার পর প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করছি, যেই ফোল্ডার আমি রাখতে চাই ওই ফোল্ডারটাকে সিলেক্ট করতাম। ধরেন যে ফ্রিল্যান্সিং বেস, যেহেতু এটা ওয়েবসাইটটা, ফ্রিল্যান্সিং থেকে সিলেক্ট করতাম, অ্যাড পেজটাকে ক্লিক করতাম, ওইটাকে রিমুভ করে নতুন লিঙ্কটা বসাতাম, দেন নামটাকে আমি চেঞ্জ করে নামটা বসাতাম। জাস্ট এতক্ষণ এই কাজটাই করছি, আর কিছু করিনি। ওকে, এইবার আসেন এই কাজটুকু করবো না, আমরা আরো একটু ইজি করবো। ওকে, কি করব, এখন এই পেজের ভিতর আমি আছি, এই পেজের ভিতর আমি আছি। এখন এই পেজের ভিতর থেকে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করবো, যেখানে আমি রাখতে চাই। যেহেতু এটা ফ্রিল্যান্সিং বেস প্রতিষ্ঠান, নাকি আমি ফ্রিল্যান্সিংটাকে রাখবো, মাউস রাইট ক্লিক করলাম, দেখেন অ্যাড পেজ একটা অপশন আছে, অ্যাড পেজে ক্লিক করবো, দেখেন অটোমেটিক্যালি তার ইউজার লিঙ্কটা এবং নামটা বসিয়ে দিচ্ছে। এই দেখেন লিঙ্কটা আর নামটা কিন্তু বসিয়ে দিচ্ছে, তারাই বসিয়ে দিচ্ছে, আমি কিন্তু করতেছি না। তো যারা এতটুকু কপি পেস্টের ভোগান্তি করতে চান না, জাস্ট পেজের ভিতর থেকে করে দিবেন। ওকে, জাস্ট কি করে দিবেন, জাস্ট ছোট্ট একটা ক্লিক করে দিবেন, সেভ। দেখেন ওয়ার্ক প্লেসের ভিতর ফ্রিল্যান্সিংটা আপনার এই বিষয়টা আমার আছে। ওকে, এটা হচ্ছে কি সবচেয়ে দ্রুততম একটা বিষয় আর কি। এ হচ্ছে বুকমার্ক বারের বিষয়গুলো ছিল। আমরা আরেকটু পেজ ওপেন করি, ভাইরাল টিভি, সময় টিভি, আরেকটা ওপেন করি বিডি জবস, ওপেন করে, হ্যাঁ, বা বিডি জব বা বিডি নিউজ, যেটা হোক না কেন মাত্র। ওকে, আমরা একটু উপরে ট্যাব গুলো যদি দেখি, এতক্ষণ আমরা দেখলাম কি উপরের বুকমার্কস বারটা কিভাবে কাস্টমাইজ করা যায়। এবার দেখবো উপরে ট্যাবটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়। উপরে যে নিউ ট্যাব যে দেখতে পাচ্ছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এটাকে বলা হয় ট্যাব। এই ট্যাবটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, যেহেতু ফেসবুক দুইটা আসছে আমি একটা রিমুভ করে দিই। ওকে, দেখেন ট্যাবটাকে কিভাবে কাস্টমাইজ করবো, মাউস রাইট ক্লিক করবো ওই ট্যাবের যে কোনো একটা ট্যাবে গিয়ে, দেখেন একটা গ্রুপ আছে, অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, এখানে ক্লিক করি। যেহেতু ফেসবুকটাকে সোশ্যাল সাইট, ইনস্টাগ্রামটাকে সোশ্যাল সাইট, ইউটিউবটাকে সোশ্যাল সাইট, আমরা এই প্রত্যেকটাকে কি একটা ফোল্ডারে নিয়ে আসবো। আসেন সোশ্যাল সাইটে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, দিয়ে আমি জাস্ট ইন্টার দিয়ে দিব। দেখেন একটা ক্লিক হয়েছে, দেখেন সাদা একটা দাগ নিচে দিকে একটা বের হয়েছে, মানে কি ফেসবুকের ভিতর আমরা সোশ্যাল সাইটটাকে রেখেছি। ইনস্টাগ্রামটাও ঠিক সেম, সিলেক্ট করে একটা একটা নিউ গ্রুপ সোশ্যাল সাইটের ভিতর রেখে দিব। ইউটিউবটাও ঠিক সেম। এটা কি ফ্রিল্যান্সিং বেস, কারণ নতুন একটা গ্রুপ ওপেন করতে হবে, একটা একটা নিউ গ্রুপ, নিউ গ্রুপে ক্লিক করব, ফ্রিল্যান্সিং, ইন্টার দিয়ে দিলাম। এটা কি নিউজ পেপার, যেহেতু নিউজ পেপার বেসড, নতুন একটা গ্রুপ ওপেন করবো, নিউজ।
দেখেন এখন মাত্র, এখন তো অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছি না, জাস্ট তিনটা ট্যাব আছে। দেখেন যদি সবগুলো ট্যাব অফ করে দিই, হ্যাঁ, মাত্র তিনটা ট্যাব আছে। দেখেন কতটুকু ফাঁকা জায়গা আছে। আপনি নিউজ পেপার ইউজ করতে হচ্ছে, জাস্ট সিলেক্ট করে দিবেন, নিউজ পেপার ওপেন করে বলতেছে, ফ্রিল্যান্সিং সিলেক্ট করবেন, এটা ইউজ করতে হচ্ছে না, অফ করে রাখতে পারেন। ওকে। এখন বলতে পারেন যে ভাই এটা কেন দেখালাম। এটা হচ্ছে দেখবেন যে আমরা অনেক সময় লম্বা সময় ধরে ফেসবুকিং করে থাকি বা ব্রাউজিং করে থাকি, বা যারা স্পেশাল ল্যাপটপ ইউজার আছেন, দেখবেন যে ল্যাপটপ যদি একবার সকালবেলা ওপেন করেন, অফ করতে করতে রাত পার হয়ে যায়। তো দেখবেন যে একই ব্রাউজারে 10-15 বার ফেসবুক ওপেন করা থাকে। এত ভোগান্তি করার দরকার নেই, আপনার সোশ্যাল সাইটে একটা ফোল্ডার ক্রিয়েট করা থাকবে। ওই ফোল্ডার ভিতরে আপনি জানেন যে আমার সোশ্যাল সাইট গুলো থাকবে, জাস্ট আপনি একটা সিলেক্ট করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ফেসবুক বা আপনার যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনি প্রবেশ করে ফেলতে পারছেন। এটা হচ্ছে কি উপরের ট্যাবটাই কাস্টমাইজেশন। এই হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশনের বাহ্যিক দিক দিয়ে আর কি। অর্থাৎ এই বিষয়গুলো কি বাইরের দিক দিয়ে দেখা যায়। এবার আসি একটু ডেপথে ঢুকি, ফিডার্সে ক্লিক করি, নিউ ট্যাব আছে, নতুন একটা ট্যাব ওপেন করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করতে পারি, বা এখানে এটাতে আমি ক্লিক করতে পারি। নিউ উইন্ডো, দেখেন এখানে যদি ক্লিক করি নতুন একটা উইন্ডো ক্রিয়েট হয়েছে। এখানে একটা ক্রোম আছে, এখানে একটা ক্রোম আছে। ওকে, তাহলে দুইয়ের অধিকও ক্রোম আপনি ক্লিক করতে পারছেন নিউ উইন্ডোতে ক্লিক করে। নিউ ইনকগনো ট্যাব, এই ট্যাবটা আসলে কি? এই ট্যাবটা হচ্ছে আপনি ব্রাউজিং করতে চাচ্ছেন বাট হিস্ট্রি জমা ছাড়া। অর্থাৎ আপনি এমন একটা ব্রাউজিং করবেন আপনার কোনো হিস্ট্রি জমা হবে না, আপনি চাচ্ছেন এরকম। এক্ষেত্রে ইউ ক্যান ট্রাই নিউ ইনকগনো ট্যাব। অর্থাৎ আপনি নিউ ইনকগনো ট্যাবটা ইউজ করবেন, এতে আপনি সার্চ করে রেজাল্ট পাবেন ঠিকই, বাট আপনার হিস্ট্রি জমা হবে না। ওকে, বা কোনো কুকিজ টুকিজ জমা হবে না। তারপর আছে হিস্ট্রি ক্লিয়ার, আমাদের ব্রাউজার কাস্টমাইজেশন দ্বিতীয় হোমওয়ার্ক। একটা হোমওয়ার্ক তো দিয়েছে কি থিম কিভাবে চেঞ্জ করা যায়, দ্বিতীয় হোমওয়ার্কটা হচ্ছে কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করা যায়। ওকে, হিস্ট্রিতে ঢুকলাম, তারপরে ক্লিয়ার ব্রাউজিং ডাটা বা ডিলিট ব্রাউজিং ডাটা, যা একটু আপডেট হয়ে, আগে ছিল ক্লিয়ার, এখন হচ্ছে ডিলিট আর কি। ওকে, তো ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করব। দেখেন এখানে তিনটা টিক চিহ্ন আছে, যতটুকু আমি হিস্ট্রি ক্লিয়ার করতে চাই, লাস্ট 24 আওয়ার, 7 ডেজ, 4 উইকস, অল টাইম, যতটুকু হিস্ট্রি ক্লিক করতে চাই ততটুকু সিলেক্ট করে দেন ক্লিয়ার ডাটা করে দিতে পারি। বাট কোশ্চেন হচ্ছে স্যার এই যে এই তিনটা যে টিক চিহ্ন দেই, এটা আসলে কেন টিক চিহ্ন দেই বা কোথায় দিই আসলে। প্রথমটা না হয় বুঝতে পারি যে ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে, তৃতীয়টা হচ্ছে কি ইমেজ বা ডাউনলোডের বিষয়গুলো ক্লিয়ার করে। মাঝেরটা আসলে কি? মাঝেরটা হচ্ছে আমরা অনেক সময় ফেসবুকে লগ ইন করার সময় রিমেম্বার পাসওয়ার্ড বা সেভ পাসওয়ার্ড দেখি না। অনেক সময় ফেসবুকে যখন লগ ইন করি, রিমেম্বার পাসওয়ার্ড বা সেভ পাসওয়ার্ড দেখা যায়। যখন আমি রিমেম্বার পাসওয়ার্ড বা সেভ পাসওয়ার্ডটা দিই, এটা আসলে কে মনে রাখে? ফেসবুকে কোনো আমার মামা ভাগ্নে আছে বা আত্মীয় স্বজন আছে? এটা তো নেই। তো আসলে পাসওয়ার্ডটা কে মনে রাখে? মনে রাখা হচ্ছে কম্পিউটার ক্যাশ মেমোরি। কি মেমোরি? ক্যাশ মেমোরি। যখন আপনি আহ রিমেম্বার পাসওয়ার্ড দিচ্ছেন, যখন আপনি রিমেম্বার পাসওয়ার্ড দিচ্ছেন, তখন কম্পিউটারের ক্যাশ মেমোরি মনে রাখে যে আসলে এই পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন আগে। যদি আপনি হিস্ট্রি ক্লিয়ার করার সময়, যদি আপনি হিস্ট্রি ক্লিয়ার করার সময় এই অপশনটা আনটিক করে ক্লিয়ার ডেটা করেন, তাহলে কি, যদি আপনি ফার্দার লগ ইন করতে চান, হিস্ট্রি ক্লিয়ার হবে ঠিকই, ফার্দার যদি লগ ইন করতে চান তাহলে সে আপনাকে একটা সাজেস্ট দিবে যে আপনি পাসওয়ার্ডটা এটা দিয়ে রাখতে পারেন বা আপনি দিয়েছিলেন, একটা সার্ভিস দিবে। আর যদি আপনি এটা টিক চিহ্ন দিয়ে ক্লিয়ার করেন, একদম মানে হারপিক দিয়ে যেরকম ভাবে পরিষ্কার, ওরকম ভাবে পরিষ্কার হয়ে যাবে আর কি। একদম ভুলে যাবে হু আর ইউ, আপনি কে ছিলেন সব ভুলে যাবে। ওকে, নতুন করে আবার পাসওয়ার্ড দিতে হবে। তো এক্ষেত্রে যাদের পার্সোনাল কম্পিউটার আছে, মানে যাদের কম্পিউটার কেউ ইউজ করে না আপনি ছাড়া, সেক্ষেত্রে আপনি তিনটা টিক চিহ্ন না দিয়ে দুইটা টিক চিহ্ন দিয়ে আপনি এখানে ক্লিয়ার করতে পারছেন। বারবার লগ ইনে পাসওয়ার্ড দেওয়ার ভোগান্তি আপনার এত দরকার নেই। আর যদি মনে হয় যে না আমার কম্পিউটারটা আমি ছাড়া কেউ ইউজ করছে না, এক্ষেত্রে জাস্ট আপনি যদি কম্পিউটার যদি অনেকে ইউজ করে, তাহলে এক্ষেত্রে আপনি তিনটা টিক চিহ্ন দিয়ে ক্লিয়ার করে নিতে পারছেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। তারপর আসি, যেহেতু আমরা সেটিংস এ আসছি, আমরা সেটিংস একটু বিষয়গুলো একটু দেখি যে কিভাবে কি করে। অটো ফিল এন্ড পাসওয়ার্ড একটা অপশন আছে, দেখেন অটো ফিল এন্ড পাসওয়ার্ড একটা অপশন আছে। আমরা অনেক সময় আহ ফেসবুকে পাসওয়ার্ড যদি আমরা কারোর থেকে চাই, বন্ধু তুমি আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, জীবনে কেউ দিবে না। বাট ডিভাইসের পাসওয়ার্ড দিবে। হ্যাঁ, আরে তুমি আমার ডিভাইসের পাসওয়ার্ডটা নিয়ে দাও, অনেকে কিন্তু আবার দিয়ে দেয়। বাট মাথায় রাখবেন, যদি ডিভাইসের পাসওয়ার্ড দিয়ে দেন মানে কি আপনি সকল কিছুই তাকে দিয়ে দিচ্ছেন, জাস্ট অনলি ডিভাইসের পাসওয়ার্ড যদি আপনি দিয়ে দেন। প্রযুক্তি কিন্তু অনেক আপডেট। তো দেখেন গুগলে একটা অটো ফিল এন্ড পাসওয়ার্ড একটা অপশন আছে। এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, এখন তো আমার কোনো একটা গুগল একদম ব্ল্যাঙ্ক ইন্টারফেস দিয়ে দেখাচ্ছে। যখন আমি এই বিষয়গুলো আমি যখন ফোন দিয়ে দেখাবো, তখন আপনি আবার দেখতে পাবেন স্পষ্ট যে আসলে পাসওয়ার্ডটা কি কি ছিল। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি সকল পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পাবেন। আপনি আসলে কোন জায়গায়, ধরেন ফর এক্সাম্পল আপনি ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন,
ফেসবুকের উপর ক্লিক করবেন, জাস্ট অনলি ডিভাইসের পাসওয়ার্ডটা দিবেন, মানে আপনার ডিভাইসে কি পাসওয়ার্ড দিলেই তারা আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেখিয়ে দিবে, জাস্ট আপনার ডিভাইসে ফেসবুকের পাসওয়ার্ডটা কি দিয়ে রেখেছেন, বা আপনার যে ধরনের পাসওয়ার্ডটা থাকুক না কেন ওই পাসওয়ার্ডটা আপনি কি দিয়ে রেখেছিলেন তারা কিন্তু দেখিয়ে দিবে। ওকে, তো এই হচ্ছে পাসওয়ার্ডের বিষয়। এর জন্য আমরা একটু সচেতন থাকবো, কারো কাছে আসলে আমরা ডিভাইসের পাসওয়ার্ড যেন আমরা শেয়ার না করি। তারপর হচ্ছে কি সার্চ ইঞ্জিন, এই যে প্লাস চিহ্নতে যখন আমরা ক্লিক করি, যে ফ্রন্টে আমরা গুগলটাকে সবসময় দেখি, তাই না? গুগল, এই গুগলটাকে আসলে কেন থাকে, এই গুগল মামাটা আসলে কেন থাকে? কারণ সার্চ ইঞ্জিনে বাই ডিফল্ট গুগলটাকে সিলেক্ট করা থাকে আর কি। যদি আপনি চান যে আপনি গুগল ইউজ করবেন না, আপনি মাইক্রোসফট বিং, ইয়াহু, ডাকডাকগো, ইয়ান্ডেক্স যেগুলো আছে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। বাট আমরা সবাই জানি মানে সকল ডাটার সমান হচ্ছে কি গুগল, অর্থাৎ আপনি সকল মানে গুগল যদি 95% শেয়ার হয়, আর বাকিগুলো হচ্ছে কি 5% শেয়ার, অর্থাৎ গুগল আপনি সকল ডাটা পেয়ে যাচ্ছে। তো আমরা সাধারণত এর জন্য গুগলটাকে অ্যাজ দিয়ে থাকতে পারি। যদি আপনি ইয়াহু ইউজার করতে চান, ইয়াহুটাকে সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্ট করে দিবেন, এখানে সকল সার্চ এখানে ইয়াহু দিয়ে হবে আর কি। ওকে, মানে আমরা সাধারণত গুগলটাকে আমরা সিলেক্ট করে রাখি। লাস্ট এন্ড ফাইনাল পার্ট সেটা হচ্ছে অন স্টার্টআপ। অন স্টার্টআপটা কি? অন স্টার্টআপটা হচ্ছে যে কিছুক্ষণ আগে স্যার আপনি ফেসবুক দেখালেন কিভাবে শর্টকাট ওয়েতে এখানে ক্লিক করে ফেসবুকটা ফ্রন্টে নিয়ে আসা যায়, বুকমার্কস রাখা যায়। আমি ভাই এতটুকু পেন নিতে চাই না, আমি ক্রোমটা ওপেন করব সঙ্গে সঙ্গে ফেসবুকে যেন ঢুকে যায়, এরকম একটা বিষয় দেখিয়ে দেন। যদি আপনি এটা করতে চান তাহলে কি করবেন, ফেসবুকের লিঙ্কটা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, সাধারণত ফেসবুকে দিয়ে থাকি। অন স্টার্টআপে যাবেন, ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট পেজ একটা অপশন আছে দেখেন, এখানে ক্লিক করবেন। অ্যাড এ নিউ পেজ, এখানে ক্লিক করলেন, যে পেজের লিঙ্কটা কপি করেছিলেন ওই পেজের লিঙ্কটা আপনি পেস্ট করে দেন, পেস্ট করে দেন, তাহলে আপনি আরো অনেকগুলা করে নিতে পারছেন। ওকে, এবার আমি গুগল ক্রোমটা কেটে দিয়ে আসলাম, কেটে দিলাম। এবার নতুন করে গুগল ক্রোমটা আমি ওপেন করবো, ওপেন করলাম। দেখেন এখন কিন্তু আমাকে www.facebook.com বা কোনো জায়গাতে ক্লিক করতে হয় নাই, অটোমেটিকলি আমি ফেসবুকে ঢুকে যাচ্ছি। তো যারা ফেসবুক পাগলা আছেন, বা যারা সাধারণত একটা ওয়েবসাইট বারবার ইউজ করতে হয় বা ইউটিউব বারবার ইউজ করছেন, এই ক্ষেত্রে যদি ভোগান্তি না চান, আপনি জাস্ট ইউ ক্যান ট্রাই অন স্টার্টআপ। ওকে, এই হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশন আপ টু ডেট। আবার একটু ক্লিয়ার করছি কি কি বিষয় আমরা শিখেছি। প্রথমত আমরা ক্লিয়ার করেছি টোটাল 4টা ক্যাটাগরিতে থিম চেঞ্জ, যারা ফোন ইউজার তারা 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে ডার্ক এন্ড লাইট। যখন ফোন দিয়ে দেখাও তখন আমি এটা ক্লিয়ার করবো। টোটাল 4টা ক্যাটাগরিতে কি কি ক্যাটাগরি ছিল? প্রথম হচ্ছে আপলোডেড ইমেজ, দ্বিতীয় হচ্ছে সলিড কালার, তৃতীয় হচ্ছে বাই ডিফল্ট ক্রোমে যেগুলো থাকে ওইগুলা, চতুর্থ হচ্ছে গুগল ক্রোম ওয়েব স্টোর। তারপর হচ্ছে আমরা একটু ফ্রন্টে গিয়ে আমরা অ্যাড শর্টকাটটাকে আমরা কিভাবে সাজাতে হয় এটা আমরা দেখলাম। তারপর আমরা বুকমার্কস বারে যাই, বুকমার্কস বারে গিয়ে অ্যাড পেজ দেখি কিভাবে একটা পেজ অ্যাড করতে হয় বুকমার্কস বারে। তারপর আমরা দেখি ফোল্ডার কিভাবে অ্যাড করতে হয়, তারপর দেখি ফোল্ডারের ভিতর ফোল্ডার কিভাবে অ্যাড করতে হয়। এটা হচ্ছে বুকমার্কস বারে কাজটা গেল। তারপর ঢুকেছি আমরা ট্যাবে, কিভাবে ট্যাবটাকে কাস্টমাইজ করা যায়, এটা আমরা দেখেছি 3টা ফোল্ডার ক্রিয়েট করে। এটা হচ্ছে বাহ্যিক দিক দিয়ে। তারপর আমরা একটু ভিতরে গিয়ে আমরা সিটিংস এর কাজগুলো দেখলাম। থ্রি ডটস আমরা ক্লিক করি, থ্রি ডটস এ ক্লিক করার পর নিউ ট্যাব, নিউ ইনকগনো ট্যাব, কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়। সেটিংসে আমরা ঢুকি, সেটিংসে ঢোকার পর অন স্টার্ট আপ, তারপর হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন, অটো ফিল এন্ড পাসওয়ার্ড এন্ড হিস্ট্রি ক্লিয়ার, কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়। জাস্ট এই অংশটুকু আমরা এতটুকু ক্লাসে আমরা দেখলাম। কারা কারা অংশটুকু ক্লিয়ার করেছেন প্লিজ রেজ ইউর হ্যান্ড। এইভাবে আপু বলেছে আমার কেন জানি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হয়তো সহজ হয়তো পারে আপনার মানে ফোন ইউজার। ওকে ঠিক আছে, যারা রিজন করতে পারছেন না, হয়তো ফার্স্ট টাইম আমি একটু ছোট করে বলে দিচ্ছি। দেখেন এরকম ভাবে রিয়েকশন অপশন ক্লিক করার পরে রিজন এরকম একটা অপশন দেখতে পাবেন। ওকে, ওকে, ঠিক আছে। 26 ইটস এনাফ ফর মি। আসলে আহ যারা প্রথমবার বুঝছেন, দ্যাটস মিন মানে হচ্ছে হলো 20 মিনিটে আইফোন ইউজার আগে, আইফোন ইউজ করতে একটু প্রথমে একটু মানে ভাবা চাই খেতে খেতে হয় না, কোন ফাংশনে কোন জায়গায় আছে খুঁজে পাওয়াতে দেন, একটু তো অন্যরকম লাগে। আর যারা বোঝে নাই তারা কোনো সমস্যা নেই, গ্রুপে রেকর্ড দেওয়া থাকবে, একবার না দেখিলে 1000 বার দেখতে পাবেন। দরকার হলে একদম পজ করে করে, আমি তো এইভাবে কথা বলতে বলতেছি, দরকার হলে আমার কথাটাকে 0.5x এ নিয়ে এসে কথা, হ্যাঁ আমি কি
কথা বলেছি, এরকম ভাবে আপনি করতে পারেন। ওকে, তো আপনার কোনো সমস্যা নেই, তাহলে অনেকবার রেকর্ড করতে পারছেন, আর আমি ইনশাল্লাহ আছি। ওকে, আমরা ক্লাসটা শেষ করি, প্রায় অলমোস্ট 42 মিনিটস চলে গেছে, জাস্ট আমাদের একটা টপিক কভার করতে, বাকিগুলো আমাদের কভার করতে হবে। ওকে, তো আমরা একটা টপিক কভার করেছি। এবার আসি উইন্ডার, বাকিগুলো আমাদের কভার করতে ইজি হবে, এত বেশি সময় লাগবে না। আসি এবার উইন্ডারটা আসলে কি। উইন্ডারটা হচ্ছে জিপ ফাইল ওপেন করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করা হয় সেটা হচ্ছে উইন্ডার। জিপ ফাইল ওপেন করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা, এখন ভাই বলবেন আবার জিপ ফাইলটা আসলে কি। আসলে আমরা গুগলে গিয়ে সার্চ করি। ওকে, এখানে গিয়ে সার্চ করবেন উইন্ডার ডাউনলোড। উইন্ডার ডাউনলোড লিখে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে আপনি 64 বিট 32 বিট দুইটি আপনি অ্যাভেলেবল ফ্রিতে পেয়ে যাবেন, ডাউনলোডটা করে নিতে পারছেন। ওকে, আপনি যেটাতে কমফোর্টেবল এটা আপনি ডাউনলোড করে নেবেন। বাট কাজটা আমরা একটু দেখি, উইন্ডোর কাজটা আসলে কি। কাজটা হচ্ছে আমরা তো বাইরে অথবা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবো ফিউচারে। তো এখন আপনার তো বাইরে অথবা ক্লায়েন্ট আপনাকে চাইবে কি, স্যাম্পল চাইবে, যে আপনার স্যাম্পল দেখান, কাজের স্যাম্পল, কি কাজ করেছেন। এখন ক্লায়েন্টকে কি বলবেন? ক্লায়েন্টকে তার বলবেন না যে আহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ছবিগুলো ডকুমেন্টস আকারে পাঠাই। এটা তো বলতে পারবেন না। ওই যে আমরা যেরকম ভাবে ফ্রেন্ডের সাথে যখন থাকি, এক ফোনে সব ছবিগুলো তোলা হয়, পরবর্তীতে ফ্রেন্ডের বাসায় গিয়ে বলে যে বন্ধু হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস আকারে ছবিগুলো পাঠা, এরকম আমরা সব বলি না। এটা তো ক্লায়েন্টকে বলতে পারবে না। ক্লায়েন্টের জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হচ্ছে কি উইন্ডার। যদি আপনি জিপ ফাইলটা এরকম ভাবে আমাকে ইনস্টলটা করে নেবেন, আমি ইনস্টলটা দেখালাম না, জাস্ট ডাউনলোড করে নেবেন। নেক্সট 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 ক্লিক করলে আপনি ইনস্টলটা করে নিতে পারছেন। করার পর আপনি এখান থেকে আপনি ডিভাইসে চলে যাবেন। ধরেন ফর এক্সাম্পল আপনি এই 7টা পিকচার আপনি জিপ করতে যাচ্ছেন। ওকে, এই 7টা পিকচার আপনি জিপ করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? 7টা পিকচারকে সিলেক্ট করবেন। যদি আপনি 7টা পিকচারটা সিলেক্ট করার পর মাউস রাইট ক্লিক করবেন। যদি আপনার উইন্ডোটা ইনস্টল করা থাকে, মাউস রাইট ক্লিক করবেন। না, আগে হচ্ছে উইন্ডোটা ইনস্টল করার পর যে পিকচারগুলো আপনি জিপ করতে চান সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউস রাইট ক্লিক করবেন। মাউস রাইট ক্লিক করার পর যদি আপনার উইন্ডোটা ইনস্টল করা থাকে, দেখেন অ্যাড টু আর্কাইভ নামে একটা অপশন দেখতে পাবেন। রাইট ক্লিক করার পর ক্লিক করলেন, একটা নাম চাচ্ছে, আসলে নাম দিয়ে দিই আমি, ফর এক্সাম্পল আমি আমার নামটা দিচ্ছি, দিয়ে রার ফরম্যাট আছে, রার ফোর ফরম্যাট আছে, জিপ ফরম্যাট আছে, সাধারণত আমরা জিপ ফরম্যাটটাকে সিলেক্ট করে রাখি। এটা আসলে কি, যেরকম ভাবে ছবিতে দেখি না পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, এটা হচ্ছে লাগে ফরম্যাট। ওকে, তাহলে আপনি পাসওয়ার্ড সেট করতে পারছেন, দিয়ে ওকে করে দেবেন। দেখেন পাশে এই যে লাল নীল সবুজ একটা বেল্ট দিতে আবদ্ধ, একটা আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের ভিতর আমার এই 7টা পিকচার আছে। এই ফাইলটাকে বলে জিপ ফাইল। ওকে, এই ফাইলটাকে বলে জিপ ফাইল। যদি আমি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করি, এই ফাইলটা আমি জাস্ট দিয়ে আমরা কানেক্টেড করবো আর কি। ওকে, তো ক্লায়েন্ট যেরকম ভাবে যদি আমাকে দেয়, তো ও তো আমাকে এটা আমাকে দিবে। তো এটা আমি কিভাবে আনজিপ করবো, এটা তো আমাকে শিখতে হবে। মাউস রাইট ক্লিক করবো, এক্সট্রা হেয়ার করলে কি হবে, এখানে ছড়াছড়ে যাবে, মানে এই পেজটার মধ্যে। তো আমি বুঝতে পারবো না যে আসলে আমার ক্লায়েন্ট কোন বিষয়টা আমাকে দিয়েছে। এর জন্য কি করতে পারি, এক্সট্রাক্ট টু ওই ফোল্ডারের নাম আর কি দিয়ে দিলাম। দেখেন বাম পাশেই আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডার ভিতর 7টা পিকচার আমার আছে। ওকে, দুইটা বিষয় যদি আমি জাস্ট বলি, সাধারণত এই ধরনের ফাইল ভাইরাস মুক্ত ফাইল, মানে এরকম বইয়ের মতো আবদ্ধ যদি ফাইল দেখতে পারেন, এই ধরনের ফাইল হচ্ছে ভাইরাস মুক্ত ফাইল। আর আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করে দেখেন, এই ফোল্ডার সাইজটা আসলে কত। এই যে ফোল্ডার সাইজটা ফাইল কত, 2.2 বা 2.4 এমবি, 2.04 এমবি। মানে জিপ ফাইলের সাইজটা কত দেখেন তো। এই দেখেন 0.1 এমবি। দ্যাট মিনস মানে 2 এমবির মধ্যে কিন্তু কিছু কমে গেছে। অর্থাৎ কোনো ফাইলকে যখন আমরা জিপ করি, সেই ফাইলের সাইজটা কি একটু কমে। দেখবেন 1 জিবি ফাইল যদি আপনি থাকতো, দেখবেন যে মাত্র কি 800 এমবি মতো লাগতো, বা 900 এমবি মতো লাগতো। বিষয়টা হচ্ছে এরকম, তো যখন কোনো একটা ফাইলকে আমরা জিপ করি সেই ফাইলের সাইজটা কি একটু কমে। জাস্ট এই দুইটা ইন্টারফেস রাখবেন বা জেনে রাখবেন। জিপ ফাইলে আপনার জন্য একটু হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে নিজের নামে একটা জিপ ফাইল ক্রিয়েট করবেন, তাহলে আনাম নিজের নামে একটা জিপ ফাইল ক্রিয়েট করবেন। ওকে, তারপর আসি ফন্ট সেটআপ। ফন্ট সেটআপ আসলে কি, এই যে আমরা যে এই যে স্লাইডটা যে তৈরি করলাম, এই স্লাইডটা যে এখানে দেখেন একটা ফন্ট দিয়ে আমি ইউজ করেছি, এই ফন্ট গুলো আসলে কই থাকে? একটা নির্দিষ্ট ফন্ট আছে না, এই ফন্ট গুলো আসলে কই থাকে?
আসেন, এটার জন্য আপনাকে আবার ওই ডেস্কটপে চলে যেতে হবে। যদি আপনি উইন্ডোজ ইউজার হন, তাহলে আপনি লোকাল ডিস্ক সিতে পাবেন। সাধারণত লোকাল ডিস্ক সিতে আমরা উইন্ডোজটাকে সেটআপ দিয়ে থাকি। আর যদি আপনি ম্যাক ইউজার হন, তাহলে আপনি সার্চ করবেন কি, ফন্ট বুক লিখে সার্চ করবেন, সেখানে আপনি পেয়ে যাবেন। লোকাল ডিস্ক সিতে যাবেন, উইন্ডোজে ক্লিক করবেন, ফন্টস নামে একটা বিষয় দেখতে পাবেন, ফন্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এ যাবৎকালে এখন পর্যন্ত যতগুলা ফন্ট আপনি ইনস্টল করেছেন, সবগুলা ফন্ট একসাথে আপনি ওপেন হবে, এবং এই ফন্ট গুলো দিয়ে আপনি লেখালেখি করেন। যার কম্পিউটার যতগুলো ফন্ট আছে, তা কি তত বেশি সে এত স্টাইলিশ করে লিখতে পারে। আসেন, এই ফন্ট গুলো আসলে আমরা কোথা থেকে ডাউনলোড করবো? হোমওয়ার্ক থাকবে মিনিমাম 5টা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে দেখানো। এটার জন্য আপনাকে চলে যেতে হবে কি, ফন্ট ডাউনলোড। এখানে একটা ট্যাব যাবেন, ফন্ট ডাউনলোড লিখে সার্চ করবেন। এটা হচ্ছে কি ডিএ ফন্ট, প্রথম যে ওয়েবসাইটে আছে এখানে যাবেন, ডিএ ফন্ট ক্লিক করলেন। ক্লিক করলেন, দেন তারপরে এখানে অনেক ধরনের ফন্ট এখানে দেখতে পাবেন। এই ফন্ট গুলো আপনি কি বাম বাম ডান পাশে ডাউনলোড একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি ডাউনলোডটা করে নিতে পারেন। উপরে আপনি সেকশনে পাবেন। ফর এক্সাম্পল, আপনি যে দ্য ব্রাইডেন এরকম একটা ফন্ট আছে, হেসিন্ডা এরকম একটা ফন্ট, হ্যাঁ, আমার এই ফন্টটা পছন্দ হয়েছে। আপনি তো উপরে মানে সেকশনও দিতে পারছেন, যেমন চাইনিজ ফন্ট চাচ্ছেন, চাইনিজটাকে সিলেক্ট করবেন, সকল ফন্ট চাইনিজটা চলে আসবে। ওকে, আমার ফর এক্সাম্পল আমার এই ফন্টটা ভালো লাগছে, তাহলে কি করবেন, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এর আগে আসেন, আগে আমাকে চেক করতে হবে যে আসলে এই ফন্টটা আসলে আমার আছে কিনা, তারপরে আমি ডাউনলোড করবো। আগে আমি এটা চেক করে নিই। আসেন, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেই। একটু বড় করে দিই দেখার সুবিধার জন্য। ওকে, এটা হচ্ছে ক্লিব্রি স্টাইলের ফন্ট। ওকে, আমি যে ফন্টটা ডাউনলোড করবো সেই ফন্টের নাম কি, দা ব্রাইড। আচ্ছা, দা ব্রাইডই লেখা আগে, হ্যাঁ। উপরে দেখেন ফন্টের নাম, এটা হচ্ছে ক্লিব্রি স্টাইল। যদি আমি এখানে সার্চ করি, দা বি, বি লিখছি, কিছু আসে নাই। যদি এ লিখতাম, দেখেন কিছু সাজেস্ট আসতো, মানে কি এটা একটা ফন্টের নাম। যেহেতু ভি লিখছি, মানে আমি বুঝে নিয়েছি যে এই ধরনের ফন্ট আমার এখানে ইনস্টল করা নাই। আসেন আমি এবার ইনস্টলটা করি, ডাউনলোডে ক্লিক করি। অলরেডি আমার ডাউনলোড ডান। জিপ ফরম্যাটে ডাউনলোড হবে, এর জন্য কিন্তু আমি আগে জিপ ফাইলটা আমি দেখিয়েছি। ডাবল ক্লিক করি, উপরে দেখেন একটা ইনস্টল একটা অপশন আছে, ইনস্টলে ক্লিক করবো, ডান, পেরে দিই। এবার দেখেন, এবার গিয়ে সার্চ করেন, সিলেক্ট করে এবার সার্চ করেন, দা বি লিখেন, বাকিটুকু কিন্তু আমার চলে আসছে ওই যে উপরে। ওকে, আমার জাস্ট পোস্ট করে দিতে হবে, ইন্টার করে দিতে হবে। দেখেন এই স্টাইল আমার ফন্টটা দেখতে হচ্ছে এরকম। ওকে, এই হচ্ছে ফন্ট। এখন আপনারা তো হোমওয়ার্ক সাবমিট করবেন, এখন হোমওয়ার্ক সাবমিট করার সময় কি আপনারা আপনাদের নিজের নামে দিয়ে আমি কি এই ফন্টের নাম কি বুঝতে পারবো? এর জন্য কষ্ট করে যখন হোমওয়ার্কটা সাবমিট করবেন, তখন যেই ফন্টটা যেই নাম, ধরেন এই ফন্টের নাম কি, দা রাইট ইন সামথিং, হ্যাঁ, জাস্ট ওই ফন্টের নামটা লিখে দিবেন। দেন পর একটা নতুন একটা ফন্ট ইয়া করবেন, নিচে লিখবেন নতুন একটা ফন্ট, ওই ফন্ট ইনস্টলে আবার সেট করে দিবেন। ওকে, তখন এক পেজে আপনার 5টা নিয়ে আসতে পারেন। এক পেজে 5টা নিয়ে আসলে কি হবে, একটা স্ক্রিনশট জাস্ট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ফন্ট সেটআপ, অর্থাৎ আমি একটা দেখিয়েছি, টোটাল 5টা দেখাতে হবে, তো আপনারা বাকিগুলো দেখিয়ে ফেলবেন। এটা হচ্ছে কি ফন্ট সেটআপ। তারপর হচ্ছে টিম ভিউয়ার। টিম ভিউয়ারটা আসলে কি, টিম ভিউয়ারটা হচ্ছে রিমোট অ্যাপস। রিমোট অ্যাপস কি, যেরকম ভাবে একটা ফ্যানে সুইচ টিপ দিলে যেরকম ভাবে ফ্যান ঘুরে, সরি, সুইচ টিপ দিলে যেরকম ফ্যান ঘুরে, ঠিক সেম ভাবে আপনি আহ কম্পিউটার ইউজ করতে করতে কমর ব্যথা হয়ে গেছে, এখন তো আপনার ভালো লাগে না, তখন আপনি চাচ্ছেন এই কম্পিউটারের কাজটাকে আপনি ফোন দিয়ে করতে, মানে এক্সেসটা নিয়ে নিতে আর কি। দেন ইউ ক্যান ট্রাই টিম ভিউয়ার আর কি। অর্থাৎ আপনি সকল কাজ ডেস্কটপ দিয়ে হবে, বাট আপনি ফোন দিয়ে সব ইয়া করবেন। যদি এখন টিম ভিউয়ার থেকে আমরা, এখন আপনি যে প্ল্যাটফর্ম যুক্ত আছেন, জুম, চাইলে আপনি এটা করে ফেলতে পারেন। যেমন ফর এক্সাম্পল নূর মোহাম্মদ ভাই, এখন নূর মোহাম্মদ ভাই যদি আমি কম্পিউটারটা অ্যাক্সেস পেতে যাই, আমাকে টিম ভিউয়ার ইউজ করতে হবে না, আমি জুমে দিয়ে আমি অ্যাক্সেসটা পেয়ে যাবো। জাস্ট তাকে আমি একটা পারমিশন দিব, সে সেখান থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, আমি তার প্রবলেমটা সেখান থেকে সলভ করবো। এখন তো যে মহিউদ্দিন ভাই আছে, মহিউদ্দিন ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহী, এখন তার একটা প্রবলেম হয়েছে, এখন সে কি রাজশাহী থেকে ডেস্কটপটা কাঁদিয়ে নিয়ে আমার বাসায় চলে আসবে যে আসেন আমার প্রবলেমটা সলভ করে দেন? এখন তার এই যুগ নাই।
আপনি ওই জায়গায় বসে প্রবলেমটা সলভ করে ফেলতে পারছেন। এই ধরনের অনেকগুলো আপডেট প্রযুক্তি আসছে। এই বিষয়গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি টিম ভিউয়ার। অনেকগুলো আছে, জাস্ট আমি টিম ভিউয়ারটা দেখাচ্ছি কারণ আমাদের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, তো এই ক্ষেত্রে আহ টিম ভিউয়ারটা আমি দেখাচ্ছি কারণ এটা হচ্ছে প্রফেশনাল সাথে যায়, যদিও এটা ফ্রিতে তেমন ভাবে ইউজ করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে টিম ভিউয়ার হলো একটা রিমোট কন্ট্রোল ডেস্কটপ শেয়ারিং অনলাইন সভা, ভিডিও, ওয়েব কনফারেন্সিং এবং কম্পিউটারের মধ্যে ফাইল স্থানান্তর করার জন্য একটা স্বতন্ত্র সফটওয়্যার অ্যাপ্লিকেশন। ওকে, তো প্রথমটাতে ঢুকবেন, অ্যাকসেপ্ট করে দেন। ফ্রি ডাউনলোড একটা অপশন আছে, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফ্রিতে ডাউনলোড করলেও সবগুলো আপনি ইউজ করতে পারবেন, মানে সবগুলো বলতে আপনি কিছু ইউজ করতে পারবেন এক কথা যদি বলি। ওকে, যেমন দেখেন ফ্রিতে যদি ডাউনলোড করেন তাহলে কি কি পাবেন, কি কি পাবেন না বলেন, কিছুই পাবেন না। এই যেমন অনেকগুলো কিছু পাবেন না, বাট আমরা জানার জন্য মূলত বিষয়গুলো দেখাচ্ছি। যদি আপনি পেমেন্ট করেন, যেমন $18.9 যদি আপনি পেমেন্ট করেন তাহলে ফাইল ট্রান্সফার করতে পারবেন, বাট ফ্রিতে কিন্তু আপনি ফাইল ট্রান্সফার করতে পারছেন না। তারপরে এখানে যদি 42.90 ডলার দেন তাহলে আপনি সবগুলা পাচ্ছেন আর কি। ওকে, এটা হচ্ছে ফ্রি, ফ্রি ডাউনলোড করতে পারবেন আপনি। এখানে এখানে ফ্রিতে ডাউনলোড করে নেন। আসলে আমরা একটু কাজ দেখি যে আসলে কাজটা কেমন করে। আমার ডাউনলোড করা আছে, 20 MB মতো আপনার লাগবে আর কি। ওকে, ওকে, দেন ইয়েস দিবেন, ইনস্টলটা হবে। ওকে, দেখেন এখানে কোড চাচ্ছে, একটা কোড, একটা ইউর আইডি। এখানে দেখেন হয়তো নেট কানেকশন এখনো পাইনি, এর জন্য দেখেন অলরেডি আইডিটা চলে আসছে। এই আইডিটা কি করবেন, আপনি এখানে কোডের সাথে শেয়ার করে দিবেন যে কম্পিউটার অ্যাক্সেসটা আপনি নিতে যাচ্ছেন বা চাচ্ছেন সেটা। কারণ আমার কম্পিউটার অ্যাক্সেসটা আমি নিতে পারবো না। ওই যেমন ধরেন যে ফর এক্সাম্পল আমার কম্পিউটার অ্যাক্সেসটা আপনি নিতে যাচ্ছেন, আপনার কম্পিউটারে টিম ভিউয়ার থাকবে, আপনি কি করে দিবেন, আমি কি করে দিব, জাস্ট এই আইডিটা আপনি কপি করে এই জায়গায় বসে দিবেন। বসানোর পরে যে কানেক্ট অপশনটা ওপেন হয়ে যাবে, এখানে একটা পাসওয়ার্ড থাকবে যেটা কি চেঞ্জেবল। যদি আপনি এখানে কানেক্ট অপশন দেন ওই কম্পিউটার একটা মেসেজ যাবে যে অ্যাক্সেস দিতে চান কি চান না, সেখান থেকে ইয়েস পারমিশন করে দিলে সে কিন্তু ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে কানেক্টিভিটি বিষয়। যেহেতু এখানে দুইটা ডিভাইস থাকা লাগবে টিম এর জন্য, অনেক হয়তো এই দুইটা ডিভাইস নাই, এর জন্য আপনি জাস্ট টিম ওয়ার্ক ইনস্টল করলে আপনাদের হোমওয়ার্কটা জাস্ট এতটুকু, টিম ওয়ার্ক ইনস্টল করলে আনা, বাট জেনে রাখি। বাট এখানে আরো অনেকগুলো সফটওয়্যার আছে, যেরকম চাইলে এনিডেক্স আছে। তারপর এখানে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনি কিন্তু অ্যাক্সেসটা নিয়ে নিতে পারছেন। এনিডেক্স দিয়েও ভালো চাইলে করতে পারেন, বাট টিম ওয়ার্কটা দেখলে ইটস বেটার। ওকে, এই হচ্ছে ওভারঅল টুলস এর বিষয়গুলো ছিল। আহ আশা করছি আমরা ক্লিয়ার করেছি। আহ এবার আমরা ফেসবুকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা মোটামুটি অলমোস্ট সেশন শেষ করে চলে আসছি। আসি, আমরা যদি এটা সম্পর্কে ফার্স্ট ক্লাসে একটু জেনেছি কিভাবে প্রফেশনাল ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আসেন আমরা একটু প্রোফাইল অ্যাকাউন্টটা একটু দেখি কি কি বিষয় আমরা দেখবো। প্রফেশনাল ফেসবুক প্রোফাইলটা তৈরি করতে হলে আগেকার প্রোফাইল নেম থাকতে হবে, কি প্রোফাইলটা নেম দিব। তো অনেকের তো প্রোফাইল নেম হয়তো গত লাস্ট ওরিয়েন্টেশন করার পর ঠিক করে ফেলছেন, যদি এখনো ভুল থাকে ঠিক করে ফেলেন। অর্থাৎ প্রোফাইল নেমটা হবে কি, লাইকে আপনার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট নেম, যেটা সরি এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নেম ওয়াইজ, এই ওয়াইজ হতে হবে। কারণ যদি আপনার প্রোফাইল নেম যদি ঠিক না থাকে, যদি বাই এনি চান্স প্রোফাইল যদি নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া প্রোফাইল নষ্ট হয়ে গেলে তো কি হয়েছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট এত গুরুত্বপূর্ণ কিছু নাই, বলতে পারেন। মাথায় রাখবেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনার আইডি হচ্ছে এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, সারা ওয়ার্ল্ড ওয়াইড। এখন আপনার আইডি যদি প্রফেশনাল না হয় তাহলে আপনাকে কেউ কাজও দিবে না। আপনার আইডি যদি লক করা থাকে আপনাকে কেউ কাজ দিবে না, মাথায় রাখবেন এই বিষয়টা। এখন আপনি তো একটা বাইরের অ্যাক্সেসটা পেয়ে যাবেন, আপনি একটা পেজের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে, একটা পেজের অ্যাক্সেস আপনাকে পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু দিয়ে দিবে।
এবং আপনি যদি ফেক হন, আপনাকে যেমন পাসওয়ার্ড দিবে, দিবে না তো। তো আগে তো আপনাকে দেখে মানে বিষয়গুলো দেখতে হবে যে আসলে সে রিয়েল ওর ফেক, তাই না? তো এই বিষয়টা আগে সে জাজমেন্ট করার জন্য অবশ্যই নিজের নামটা ফেসবুক সরি এনআইডি কার্ড ওয়াইজ হতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়টা বলে দিলাম। এখন বলতে পারেন যে অনেকে আগে সামনে পিছনে কিছু অ্যাড করে, অনেকে তো স্টাইল করে সাদিয়া জায়গায় এঞ্জেল সাদি এই বিষয়গুলো অ্যাড করে, এগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, এগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে। আবার অনেক আজগুবি টাজগুবি নাম হয়তো আপনারা ফার্স্ট ক্লাসে দেখছেন, অমাবস্যার চাঁদ, রাজকুমারীর গল্প, তুমি আছো তুমি নেই, এই বিষয়গুলো হয়তো দেখেছেন। এই বিষয়গুলোতে আমি আর না গেলাম। ওকে। তারপর প্রোফাইল পিকচার আসলে কেমন হওয়া উচিত? তো অনেকে প্রোফাইল পিকচার দেয় হাত পা জুতা মোজা, মানে জুতার ছবি এত বড়, মুখের ছবি একটু, এরকম ভাবে দেয়। না, প্রোফাইল পিকচারটা হবে কি লাইকে 500 সাইজের পিকচার। কিরকম 500 সাইজের পিকচার মানে লাইকে বুক পর্যন্ত যেরকম ভাবে থাকে ওরকম ভাবে থাকবে আর কি। এটা হচ্ছে কি 500 সাইজের পিকচার মতো আর কি। দেখুন মার্ক জাকারবার্গ যিনি ফেসবুক প্রতিষ্ঠাতা, দেখেন তার প্রোফাইল পিকচারটা দেখেন, শুধুমাত্র মেইনলি কি ফেস অংশটুকু হাইলাইট করা, আর কিন্তু কিছু না। মানে আমরা অনেক সময় একদম অনেক কিছু চালিয়ে দিয়ে রাখি, আবার চাইলে তো নিজের পিকচার দিই না, আরেকজনের পিকচার দিয়ে রাখি। যারা স্পেশালি বোনরা আছেন, আপনি যদি পর্দা করে থাকেন কোনো প্রবলেম না, আপনি নিকা ভিজা পুরো আপলোড করেন, কোনো প্রবলেম নাই। বাট নিজের পিকচারটা আপলোড করতে পারেন। এখন তো ফেসবুকে ওই যে পিকচার ডাউনলোড করার কোনো অপশন নাই, কারণ একটা ড্রাফট ওই যে গাইডের একটা অপশন চলে আসছে, আপনারা হয়তো জানেন অনেক আগে থেকে চলে আসছে। অর্থাৎ কেউ আপনার পিকচার ডাউনলোড করবে এই কিন্তু অপশন নেই। এটা যদি আপনি প্রোফাইল পিকচার দেন। বাট যদি আপনার এটা যদি প্রফেশনাল না হয়, মাথায় রাখবেন কাজ না পাওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম। কারণ অনেকে বলে যে ফ্রিল্যান্সিং তো করি বা আমার মানে কাজ পাই না। কাজ পাবেন কেমন? আপনার ফেসবুকে আইডি তো ঠিক নেই, কাজ পাবেন কেমন? তো আইডিটাকে আমরা সবাই ঠিকঠাক করে ফেলবো। ওকে, একটা নাম আমরা প্রফেশনাল নাম দিব, একটা কালার ফটো দিব, প্রোফাইল পিকচার দিব, ইন্ট্রো সেকশন অর্থাৎ বায়ো সেকশন দিব। আসলে আমরা একটু ছোট্ট করে একটা বোনের বিষয়ে চলে যাচ্ছি। দেখেন, স্পেশালি যেহেতু বোন দেখে এই প্রবলেম গুলো হয়, দেখেন ইন্ট্রো সেকশন আমরা অনেক সময় এই ধরনের ইমোজি গুলো ইউজ করে থাকি, এই যে লাভ ইমোজি, এই বিষয়গুলো আমরা কখনো করবো না। তারপর মানে অ্যাবাউট সেকশনে তো আরো যে প্রথম ক্লাস থেকে দেখছেন, আরো কত চমৎকার চমৎকার বিষয়গুলা, এই বিষয়গুলো আপনারা এখন করবো না। মাই লাইফ মাই রুলস অ্যাটিটিউড বয় হ্যান ত্যান যেগুলো আছে, পাওয়ার হোটেলে খাই দাই ঘুমাই, ওয়ার্কস ফেসবুক, মানে সে ফেসবুকে নাচ বল্টু টাইট করে, অর্থাৎ যেগুলো আপনার সাথে রিলেটেড না, এগুলো আপনি দিবেন না। ওকে। যেহেতু বোন দেখাতে প্রবলেম হয়, দেখেন এই বোনটাকে দেখেন, সে কিন্তু সকল কিছু মেনটেনেন্স করে, একটা প্রোফাইল পিকচার কাভার ফটো সবকিছু কিন্তু এখন থেকে মেনটেনেন্স করে দিয়েছে। তাহলে আপনি চাইলে সকল কিছুই মেনটেনেন্স করে সবকিছু করতে পারছেন। ওকে, এই হচ্ছে বিষয়। আসলে আমি আমার অ্যাকাউন্টে আপনাদেরকে জাস্ট ছোট্ট করে একটু ঘুরে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, এখানে একটা নাম থাকবে, আবার ভাইবেন না যেটা হচ্ছে স্টাইলিশ করে নাম দিয়েছে কিনা, এটা হচ্ছে জন্মের থেকে বার্থ সার্টিফিকেট নেম বা এনআইডি কার্ডের নেম হচ্ছে এরকম, এর জন্য দিয়েছে। একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার লাইক এরকম, অর্থাৎ পাসপোর্টের পিকচার মতো হবে আর কি। একটা কাভার ফটো থাকবে, একটা ইনটো সেকশন থাকবে, একটা অ্যাবাউট সেকশন যেগুলো থাকবে আর স্পেশাল যে কোনো আমার অ্যাকাউন্টে আমি আপনাদেরকে নিয়ে আসা, সেটা হচ্ছে কি ইউজার নেম। দেখবেন ম্যাক্সিমাম এর ইউজার নেমটা, এই যে এই লিঙ্কটা আমি জাস্ট লিঙ্কটা আপনার সাথে একটু শেয়ার করে দিচ্ছি, তুমি চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। অ্যাড হওয়ার জন্য না, জাস্ট দেখার জন্য যে এই যে এখানে যে 07MS চৌধুরী 07 এই একটা অপশন যে দেখতে পাচ্ছেন, এটা আসলে কি? এই যে 07MS চৌধুরী 07, এটা হচ্ছে ইউজার নেম। ওকে, এই ইউজার নেমটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন? ওকে, এটা যদি আপনি কাস্টমাইজ, এখানে দেখবেন ম্যাক্সিমাম একটা ডিজিট দেওয়া থাকে, বড় একটা ডিজিট দেওয়া থাকে। এটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন? এখানে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন, সেটিংসে ক্লিক করবেন, অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, নিজের প্রোফাইলে গিয়ে নিজের নামে ক্লিক করবেন। দেখেন নেমের নিচে ইউজার নেমে একটা অপশন আছে, ইউজার নেম, ইউজার নেমে ক্লিক করলেন, দেখেন এখানে একটা নাম দেখতে পাচ্ছেন। এখন বলতে পারেন স্যার কেন 07টা আগে পরে দিয়েছে? যদি আমি নিজের নামটা দিতাম, তাহলে একটা রেড সাইন চলে আস, মানে কি অলরেডি ইটস টেকেন, মানে এই ইউজার নেমটা অলরেডি একদম নিয়ে ফেলছে, এর জন্য আমি দিতে পারবো না। তো পিছনে 07 দিয়েছি, হয় নাই। তারপর দেখা যাচ্ছে যে ফ্রন্টে দিয়েছি, দেখা যাচ্ছে কি একটা গ্রিন সাইন আসছে, মানে কি এই ইউজার নেমটা আমি ইউজ করতে পারবো। অর্থাৎ এমন একটা ইউজার নেম ইউজ করতে হবে যেটা ইউনিক, মানে যেটা আগে কেউ ইউজ করে নাই, এমন একটা ইউজার নেমটা ইউজ করতে হবে আপনাকে। ওকে, তো এটা ইউজ করে ফেলবেন আপনার। লাস্ট এন্ড ফাইনাল টপিক, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। অর্থাৎ
সিকিউরিটি কিভাবে বাড়াবেন ফেসবুকে, এর ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন পাবেন। পার্সোনাল সিকিউরিটি যাবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। এখানে নিজের আইডিটা আসবে, আইডিতে গিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ঢোকার পর টেক্সট মেসেজের একটা অপশন দেখতে পাবেন, টেক্সট মেসেজ। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর কি, টেক্সট মেসেজ অপশন দিয়ে দিবেন। টেক্সট মেসেজ অপশনটাতে কি করে দিবেন, আপনার যে পার্সোনাল ফোন নাম্বারটা আছে সেই পার্সোনাল ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। এতে করে কি হচ্ছে, যদি আপনার আইডিতে কেউ ঢুকতে চায়, ধরেন যে আপনার আইডির পাসওয়ার্ড কেউ একজন জেনে গেছে, আপনার আইডির পাসওয়ার্ড একজন জেনে গেছে, উইদাউট ইউর পারমিশন ওই ফোন নাম্বারে, যে ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করছেন, ওই ফোন নাম্বার একটা মেসেজ যাবে, ওই ফোন নাম্বারটা ব্যতীত সে ঢুকতে পারবে না। ওই ফোন নাম্বারটা কোড যাবে, ওই কোড ব্যতীত সে ঢুকতে পারবে না। এর জন্য প্রত্যেকে কি করবো, আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করে দিব। ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন অন করে দিব। এই হচ্ছে আবার আস্তে আস্তে বিষয়গুলো ছিল। আসলে আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে আমরা সরাসরি ফোনে, ফোন দিয়ে কিভাবে ক্লাসগুলো করা যায়, কাজটা করা যায় এই বিষয়ে আমরা দেখবো। আসলে আমরা একটা অ্যাসাইনমেন্টটা দেখে নিই। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, হ্যাঁ। কি কি অ্যাসাইনমেন্ট থাকবে? অ্যাসাইনমেন্টের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশনে। অনেক কিছু দেখেছি, বাট স্পেশালি যে দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা হচ্ছে কিভাবে থিম চেঞ্জ করে এবং কিভাবে হিস্ট্রিটা ক্লিয়ার করে। জাস্ট এই দুইটা অ্যাসাইনমেন্ট, স্ক্রিনশট নিয়ে নেন এই পেজটা। দ্বিতীয় হচ্ছে কি মিনিমাম 5টা স্টার রেস্টুরেন্ট, আমি একটা দেখিয়েছি, আপনার টোটাল 5টা দেখাবেন। তৃতীয় হচ্ছে কি উইন্ডার, নিজের নামে একটা জিপ ফাইল ক্রিয়েট করে দেখাবেন। চতুর্থ হচ্ছে কি জাস্ট টিম ভিউটি ইনস্টল করে দেখাবেন যে আপনি টিম ভিউটি ইনস্টল করেছেন। চতুর্থ পঞ্চম হচ্ছে কি আপনার নিজের ফেসবুক আইডিটাকে প্রফেশনাল করবেন, যেরকম ভাবে আমি দেখিয়েছি। আমার ফেসবুক অ্যাকাউন্টও দেখতে পাচ্ছেন, অনুগ্রহ করতে পারছেন, কোনো প্রবলেম নাই। ইউজার নেম, একটা ইউজার নেমটাকে চেঞ্জ কিভাবে করবেন। ফেসবুকে ভেরিফিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করা আছে কিনা। এই হচ্ছে 6টা হোমওয়ার্ক। এখন আসি, একটা জাস্ট আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, যেহেতু লাইট শুটের বিষয়টা আপনারা ক্লাস ক্লাসে দেখেছেন যে লাইট শুট দিয়ে আমাদের স্ক্রিনশট নিতে হবে। এই যে লাইট শুট, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে লাইট শুট, উইন্ডোজ ম্যাক দুইটা আপনি অ্যাভেলেবল ফ্রিতে পেয়ে যাচ্ছেন। যেহেতু লাইট শুট দিয়ে আমরা স্ক্রিনশট নিচ্ছি, এই যে এখান থেকে ডাউনলোড উইন্ডোজ ম্যাক দুইটা আপনি অ্যাভেলেবল ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ধরেন ফর এক্সাম্পল, আপনাকে একটা পেজে স্ক্রিন, যেহেতু প্রোফাইলে দিতে হবে, আমি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। লাইট শুট ইনস্টল করার পর অ্যারো মানে অ্যারো চিহ্নতে আপনি এখান থেকে পাতার মতো অপশনটা পেয়ে যাবেন, বা এই যে এই পাতার মতো অপশনটা পেয়ে যাবেন, বা কিবোর্ড থেকে পেইন্ট একটা অপশন আছে, পেইন্ট অপশনটা পেয়ে যাবেন। তারপর আপনি এখানে মার্ক করবেন। কারণ ফর এক্সাম্পল আপনি ইয়া করলেন, ক্লিক করলেন, যতটুকু অংশ আপনি স্ক্রিনশট নিতে চান ততটুকু মার্ক করেন। মার্ক করলেন, তারপর কি এখান থেকে আহ বক্স করে দেন, নাম, আর প্রোফাইল পিকচার, ইউজার নেম, কভার ফটো। এখানে যে আরো আরো রেক্টেঙ্গুল গুলো আমি ক্লিক করেছি আর কি। তারপর হচ্ছে ইন্টারসেকশন, অ্যাবাউট সেকশন, তাহলে আপনি এখান থেকে অ্যারো চিহ্ন টেনে, এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো সেকশন টেনে একটা হোমওয়ার্ক, দুটো হোমওয়ার্ক, বা যতটুকু অ্যারো চিহ্ন আপনি টেনে নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আরো সুন্দর লাগে আর কি, স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, দিয়ে এখানে দেখেন আপনাকে সেভ অপশন আছে, বা কন্ট্রোল এস একসাথে ক্লিক করতে পারেন, দিয়ে আপনি সেভ করে ফেলেন। তারপর আমাদের যে গ্রুপটা আছে, ফেসবুকের যে গ্রুপটা আছে, মোস্ট প্রবাবলি ACU যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমরা কি করব, এখান থেকে লিঙ্ক সবগুলো স্ক্রিনশট একসাথে, হতে পারে আপনার 10টা স্ক্রিনশট হতে পারে, বা 20টা বা 30টা স্ক্রিনশট হতে পারে, যতটা স্ক্রিনশট হোক না কেন, সবগুলো স্ক্রিনশট একসাথে, আমরা অনেক সময় ফেসবুকে অনেকগুলো ছবি একসাথে আপলোড করি না, ওরকম ভাবে একসাথে আপলোড করে জাস্ট আপনি এখানে কি করবেন, জাস্ট নিজের আইডিটা, স্টুডেন্ট আইডি, এখন আপনাদের তো হোমওয়ার্ক সাবমিশন বিষয়গুলো বলে দিচ্ছে, আমি জাস্ট বলে দিচ্ছি। স্টুডেন্ট আইডি লিখবেন, আপনার নিজের নামটা লিখবেন, আর ট্রেনার কি মেনশন করবেন, জাস্ট এখান থেকে @অফ দিয়ে আপনি আমার না আইডিটা এখানে মেনশন করে দিবেন। এখান থেকে আমার আইডিটা মেনশন করে দিবেন, তাহলে হয়ে গেল। ওকে, এ হচ্ছে ওভারঅল বিষয়গুলো ছিল। আশা করছি বুঝতে পেরেছি। তো আমি এখন ফোন দিয়ে দেখাবো। যারা ডেস্কটপ ল্যাপটপ ইউজার, আবার তারা ভাইবেন না যে ভাই আমার তো ক্লাস শেষ, তো আমি চলে যাই এবার, কারণ অ্যাটেন্ডেন্স শিট কিন্তু বাকি আছে। বেশিক্ষণ লাগবে না, জাস্ট রিপিটেড ক্লাসগুলো এখন করবো আর কি। তারপর ইনশাল্লাহ আপনাদের কোশ্চেন গুলো নিব, হ্যাঁ, সমস্যা নেই।
ওকে, আমি ফোন দিয়ে কানেক্টেড হয়ে গিয়েছি। স্ক্রিন শেয়ার করি। আই হোপ আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে কি, ব্রাউজার সেটআপ। ওকে, তো ব্রাউজার বলতে গুগল ক্রোম ব্রাউজার সবারই আছে আমরা জানি। তো গুগল ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকেন, ফর এক্সাম্পল গুগল ট্রান্সলেট। এখানে ক্লিক করলেন, গেলেন। সাধারণত আমরা এই ধরনের ওয়েবসাইটে আমরা ইন্টারফেস আমরা দেখতে পাই। এখন আপনি চাচ্ছেন যে এটাকে ডেস্কটপ মোডে দেখতে, তাহলে কি করবেন? থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করবো, দেখেন ডেস্কটপ সাইট সেটিংস এর উপরে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন ফুল ইন্টারফেসটা কিন্তু ডেস্কটপ মোডে চলে আসছে। আর ডেস্কটপ ভিউ যেরকম ভাবে আর কি। আপনি যদি জুম করে নিতে পারছেন, দেখেন, যদি দেখতে অসুবিধা হয় আর কি। ওকে, এখন এটা করে লাভ কি হবে? আমাদের অনেকগুলো ওয়েবসাইট থাকে যেগুলোতে উইদাউট ডেস্কটপ পারমিশন আপনি প্রবেশ করতে পারবেন না। যখন আপনি এটাকে ডেস্কটপ মোড করে নিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি ভাবে প্রবেশ করে ফেলতে পারছেন। ওকে, অনেকগুলো ওয়েবসাইট আছে উইদাউট ডেস্কটপ পারমিশন আপনি প্রবেশ করতে পারবেন। এখন আপনি এই পেজটাকে বুকমার্কস করতে চাচ্ছেন। ওকে, বুকমার্কস করে রাখতে চাচ্ছেন, তাহলে কি করবেন? থ্রি ডটসে ক্লিক করেন আবার। দেখেন সবার উপরে একটা স্টার চিহ্ন আছে, সবার উপরে নিউ ট্যাবের উপরে, এখানে ক্লিক করেন। দেখেন নিচে একটা মেসেজ আসছে, বুকমার্ক সেভ ইন মোবাইল বুকমার্কস, একটা মেসেজ আসছে। এখানে অ্যারো ক্লিক করেন। যদি আপনি এতটুকু পর্যন্ত রাখেন, তার মানে কি পেজ আকারে সেট হয়েছে। ওই যে আগে দেখেছেন অ্যাড পেজ, মানে মোবাইল বুকমার্কসে পেজ আকারে সেট হয়ে গেছে। যদি আপনি ফোল্ডার গেট করে করতে, তাহলে কি করবেন? ধরুন ফর এক্সাম্পল মোবাইল বুকমার্কসটাকে সিলেক্ট করবেন। কোথায় রাখবেন? মোবাইল বুকমার্কসে রাখবেন। একটা ফোল্ডার ক্রিয়েট করেন, নাম দেন গুগল। গুগল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। গুগল নামে ফোল্ডারটাকে সিলেক্ট করলাম। দেন নিচে দেখেন মুভ হিয়ার নামে একটা মেসেজ আসছে, মুভ হিয়ার করে দিই। শেষ, ডান। এবার বের হন, থ্রি ডটসে ক্লিক করেন। দেখেন ডাউনলোডের নিচে বুকমার্কস একটা অপশন আছে, যেখানে রেখেছিলাম মোবাইল বুকমার্কসে রেখেছি। গুগল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং যে ফোল্ডার ভিতরে গুগল ট্রান্সলেট আমার আছে। এরকম চাইলে আপনি অনেকগুলা বুকমার্কস করে নিতে পারছেন। যেমন আমার বুকমার্কস বারটাকে যদি আমি দেখাই, এই যে 129টা ফাইল লিখেছি, এটা কিন্তু আমার বুকমার্কস বার। ওকে, এটা কি আমি আমার জায়গা থেকে রেখেছি। এখন আপনি ফোন দিয়ে করবেন, ডেস্কটপ ল্যাপটপ দিয়ে দেখতে পাবেন, আবার ডেস্কটপ ল্যাপটপ দিয়ে করবেন, ফোন দিয়ে দেখতে পাবেন, সব সময় মানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে করলেই হলো আর কি। এবং যে আপনি সব সময় সব জায়গায় বসে দেখতে পাচ্ছেন। এই যে বুকমার্কস বার। থিওরিসে ক্লিক করি, নিউ ইনকগনো ট্যাব, এখানে একটা ক্লিক করি, নিউ ইনকগনো ট্যাব। দেখেন হয়তো এখানে অন্ধকার দেখতে পাচ্ছেন কারণ সিকিউরিটি বিষয়, বাট আমার ভিডিওটা যদি একটু খেয়াল করে দেখেন, দেখেন কিছু না কিছু হলো আছে। মানে কি, এখানে সেফলি ব্রাউজিং করার জন্য বলেছিলাম, মানে কোনো ব্রাউজার হিস্ট্রি জমা ছাড়া সেফলি ব্রাউজিং করার জন্য এই নিউ ইনকগনো ট্যাবটা ইউজ করা হয়। তারপর হিস্ট্রি, কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়। ডিলিট ব্রাউজিং ডাটা একটা অপশন আছে। এই যত হিস্ট্রি ক্লিয়ার করতে চান, লাস্ট 24 আওয়ার্স, 24 আওয়ার্স, 7 ডেজ হলে 7 ডেজ, যত হিস্ট্রি ক্লিয়ার করতে চান সিলেক্ট করবেন। তিনটা টিক চিহ্ন দিয়ে ডিলিট ডাটা করে দিবেন। এই অংশটুকু একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য তো মাধ্যম তো জানেনই, যে কোনো ফোনে আমরা পাই, হয়তো তিনটা আঙ্গুল দিয়ে হয়তো নিতে হয়, বা ভলিউম বাটন ক্লিক করে হয়তো নিতে হয়। তারপরে সেটিংসে যাব, সার্চ ইঞ্জিন, ইয়াহু, বিং, ডাকডাকো যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে নিতে পারছি। আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার। দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এখান থেকে দেখেন এই যে যেমন এই যে এবার কিন্তু আমি পাসওয়ার্ড দেখাতে পারবো। ধরুন ফর এক্সাম্পল আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা ভুলে গেছি। এখন কি করব? বিকাশটাকে সিলেক্ট করব। দেখেন হয়তো এখন অন্ধকার দেখা যাবে কারণ সিকিউরিটি বিষয় যেহেতু। তারপর আমার বিকাশ মানে ডিভাইসের বিষয়টা দেখেন ফিঙ্গারপ্রিন্ট আছে। যদি আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই, অটোমেটিক্যালি তারা কিন্তু আমার বিকাশের পাসওয়ার্ডটা দেখিয়ে দিবে। ওকে, জাস্ট ডিভাইসের পাসওয়ার্ডটা, এই ক্ষেত্রে আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজারটা দেখতে পারি। তারপর থিম চেঞ্জ বলেছিলাম, যারা ফোন দিয়ে করবেন তারা দুইটা ওয়েতে থিম চেঞ্জ করে দেয়। একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে লাইট। লাইট করতে পারছেন বা ডার্ক করতে পারছেন। থিম চেঞ্জ, এই অংশটুকু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দ্যাটস ইট। তারপর হচ্ছে উইন্ডার, প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন উইন্ডার, সরি, ডেস্কটপ ল্যাপটপের ক্ষেত্রে যেটা উইন্ডার, ফোনের ক্ষেত্রে সেটা রার, আর এ আর রার। রারে ক্লিক করেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট আমি কি করে দিব, ওপেন করে দিব।
এবার আপনি ধরেন যে জিপ করতে যাচ্ছেন, জিপ করবেন কি, ধরেন যে শেষের দুইটা বিষয় আপনি জিপ করবেন, সিলেক্ট করলেন, দেখেন সবার উপরে একটা প্লাস চিহ্ন আছে, সবার উপরে প্লাস চিহ্নতে ক্লিক করলেন, একটা নাম চাচ্ছে, নাম দিয়ে দেন, এমএস দিলাম, জিপ ফরম্যাট আমরা সিলেক্ট হবে। পাসওয়ার্ড সেট করতে চাইলে দেখেন ডান পাশে পাসওয়ার্ড একটা অপশন আছে, পাসওয়ার্ড সেট করতে পারছি, জাস্ট ওকে তে ক্লিক করে দিব, ডান। দেখেন পিকচারের নিচে এমএস নামে একটা জিপ ফাইল ওপেন হয়েছে, এই জিপ ফাইলের ভিতর দুইটা বিষয় আমার আছে। যদি আনজিপ করতে চাই, সিলেক্ট করলাম পিকচারটাকে, প্লাসের পাশে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব, দিয়ে ওকে করে দিব। দেখেন ডাউনলোডের নিচে এমএক্স নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে, যে ফোল্ডার ভিতর দুইটা বিষয় আমার আছে। ওকে, এই হচ্ছে জিপ ফাইল, কিভাবে জিপ করতে হবে। ফন্ট সেট আপ, যারা ফোন দিয়ে ফোন করবেন তারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন ফন্ট চেঞ্জার, ফন্ট চেঞ্জার লিখে সার্চ করবেন। টেক্সট মোড একটু অফ করে দিই, দেখতে একটু অসুবিধা হচ্ছে হয়তো। টেক্সট মোড অফ করে দিলাম, ফন্ট চেঞ্জার। প্রথম যে ওয়েবসাইট আছে এখানে ঢুকলেন, ঢুকার পর দেখেন একটা নর্মাল টেক্সট আছে আর কি। আসলে আমি আমার নামটা দেখে ফেলি। দেখেন এখানে হরেক রকম স্টাইলে, দেখেন যে পান্ডা টান্ডা কি স্টাইলে এখানে আমার ফন্ট চলে আসে, এগুলো কিন্তু প্রত্যেকটা আমার নামে স্টাইলে ফন্ট। আপনি চাইলে এখান দিয়ে কপি করতে পারছেন। দেখবেন অনেকে কন্টেন্ট লিখে, কন্টেন্ট দেখবেন অনেক রকম স্টাইলিশ নাম টাম দিয়ে বা অনেক ধরনের স্টাইল ফন্ট দিয়ে, তারা কিন্তু এই জায়গা থেকে করে। তো যারা ফোন দিয়ে করবেন ফন্টটাকে জাস্ট এই বিষয়গুলো দেখার পাবেন। বা আরেকটা অ্যাপসও নিতে পারেন, সেটা হচ্ছে পিক্সার্ট, বাট এটা দিয়ে করলে আনা। ওকে, তারপর হচ্ছে টিম ভিউয়ার, টিম ভিউয়ারটা আপনার ফোনে পেয়ে যাবেন, লিখে সার্চ করবেন টিম ভিউয়ার, প্লে স্টোরে গিয়ে ওপেন করবেন। জাস্ট মেনলি খুঁজে বের করবেন হচ্ছে আইডিটা, মানে আপনার টিম ভিউয়ার আইডিটা কি। আশা করি উপরে দেখেন ডান পাশে কোনো সেটিংস একটা অপশন আছে, সেটিংস এ ক্লিক করলেন, সবার নিচে দেখেন টিম ভিউয়ার আইডি, সবার নিচে, সবার নিচে ওই আইডিটাই জাস্ট আপনি শেয়ার এন্ড কেয়ার করে দিবেন, তাহলে আনা। ওকে, তারপর ফেসবুকে যাবেন, থ্রি ডটসে ক্লিক করেন, সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস, অ্যাকাউন্ট সেন্টারে যাব, নিজের প্রোফাইলে ক্লিক করব, নিজের নামে ক্লিক করব, ইউজার নেম, যতক্ষণ না পর্যন্ত আমার গ্রিন সাইনটা আসতেছে ততক্ষণ পর্যন্ত কি আমি এডিট করতে থাকবো। পাসওয়ার্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা আছে, এখান থেকে নিজের নামটাকে সিলেক্ট করে just আমি পাসওয়ার্ডটা দিয়ে ওই যে আমার যে কাঙ্ক্ষিত যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা অ্যাড করলে কি আমার ইয়াটা দেখতে পাবো। ওকে, এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাসের বিষয়টা আছে। আমি এটা অ্যাটেন্ডেন্স শিটে দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের কোশ্চেনগুলো নিব। সবাই দ্রুত 5 মিনিটের মধ্যে ফর্মটা ফিল আপ করে ফেলবো, কেমন? দেখেন আমি জুমের চ্যাট বক্সে ফর্মটা দিয়ে দিয়েছি, দ্রুত আমরা একটু সবাই ফর্ম ফিল আপ করে ফেলবো। আমি একটু দেখিয়ে দিই কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনি গিয়ে গুগল ক্রোমে গিয়ে ওপেন করবেন, তারপর স্টুডেন্ট নেম দিবেন আপনি এখানে, আপনার যে নামটা আছে সেই নামটা দিবেন। স্টুডেন্ট আইডি আপনার যে 6 ডিজিটের যে আইডিটা আপনার সিনিয়র প্রোভাইড করেছে ওই আইডি দিবেন, যদি না থাকে আপনি সিনিয়রকে নক দিবেন, সে আপনাকে দিয়ে দিবে। কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিবেন। ইনস্ট্রাক্টর নেম, আমার নামটা আপনি খুঁজে বের করবেন, MH চৌধুরী কোথায় দেওয়া আছে এটা খুঁজে বের করবেন, KM ইয়াসিন আরাফাত স্যার নিচে আমার নামটা পাবেন। ব্যাচ নাম্বার কত আজকে, ব্যাচ নাম্বারটা মোস্ট প্রবাবলি ACU বা 238, যে কোনো একটা দিলে হবে। 238 নাম্বার ব্যাচ বা ACU। ওকে, লিখে আমি আমার জুমের চ্যাট বক্সে লিখে দিচ্ছি। হ্যাঁ, পরবর্তী আমি কোশ্চেন গুলো বলে দিব ভাইয়া। 238, আচ্ছা ACUই দেন, ACUই দেন, সরি আপুকে মেসেজ দিয়ে দিস। ACU, এসইউ হচ্ছে ব্যাচের নাম, নাম্বার। ইনস্ট্রাক্টর নেম আবার বলে না, ইনস্ট্রাক্টর কি মানে আমি ক্লাস করেছি আমার নাম তো ইনস্ট্রাক্টর আর কি। ক্লাস স্টার্ট টাইম 10টা PM, ক্লাসের টপিক, দ্বিতীয় নাম্বারটা আর কি ওরিয়েন্টেশন নিচে যে দ্বিতীয় নাম্বারটা ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্ট, দ্বিতীয় নাম্বারটা
দেন বাকি যে বিষয়গুলো আছে আপনাদের মতবাদগুলো দিয়ে সাবমিট করে দিবেন দ্রুত, হ্যাঁ। আমি এরপর কোশ্চেনগুলো নিয়ে ক্লাসটা শেষ করবো। যাদের সাবমিট হয়ে যাবে তারা রেজেন্ট করে ফেলবেন, তারপর আমি কোশ্চেনগুলো দিব। ওকে, আশা করছি আপনারা করতে পারছেন, যারা করতে পারেন নাই তারা দ্রুত করে ফেলেন। আমি এক এক করে একটু কোশ্চেন গুলো উত্তর দিব, হ্যাঁ। কিছু বাই ডিফল্ট কিছু কোশ্চেন থাকে সবার। এই কোশ্চেন গুলো জাস্ট আগে আমি ছোট্ট করে একটু আপনাদের বলে নিচ্ছি, দেন তারপর আমি আপনাদের কাছে যাচ্ছি। যারা করতে পারে নাই তারা দ্রুত আমরা সাবমিট করতে থাকে আমার আলোচনাগুলো শুনে। সেটা হচ্ছে অনেকে কোশ্চেন করে যে স্যার রেকর্ডটা কবে কখনের মধ্যে পাবো আর কি। রেকর্ড হচ্ছে 24 আওয়ার্স এর মধ্যে আপনি পেয়ে যাবেন। এই যে একজন কোশ্চেন করছে, জানতাম কোশ্চেন করবে। ক্লাসের টপিকটা কি? ক্লাসের টপিক হচ্ছে টুলস এন্ড প্রোফাইল ম্যানেজমেন্ট, ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, এটাও আপনাদের একটা কোশ্চেন আমি জানতাম, এটা আমি করে দিলাম, হ্যাঁ। আবার আরেকটা কোশ্চেন আসতে পারে, ক্লাসের ইনস্ট্রাক্টরের নাম কি? ইনস্ট্রাক্টর নাম হচ্ছে M H চৌধুরী, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর। ওকে। ওকে। আর ক্লাসের রেকর্ড হচ্ছে 24 আওয়ার্স এর মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ এখন বাজে হচ্ছে 11টা 20, আশা করছি আগামীকালের মধ্যে পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করবো সকালের মধ্যে আপলোড করে ফেলাম। ওকে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে হলো আমাদের হোমওয়ার্ক গুলা ভাইয়া সাবমিট কখন করব? হোমওয়ার্কটা হচ্ছে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আপনি সাবমিট করতে হবে। যেহেতু এটা হচ্ছে আমাদের শনি সোম বুধ এই ব্যাচ, মনে হয় মোস্ট প্রবাবলি শনি সোম বুধ ব্যাচের ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার। তো সোমবার আগে আপনি সাবমিট করলে হয়ে যাবে। অনেকে পোস্ট করতেছেন বাট এত হয়তো হচ্ছে না, হয়ে যাবে। প্রথম ক্লাসে হোমওয়ার্ক তো দেখা যাচ্ছে, ওরিয়েন্টেশন ক্লাসে এরকম ভাবে হোমওয়ার্ক হয়তো দেওয়া হয় না, বাট এইবার থেকে হবে আশা করছি। পোস্টে অ্যাপ্রুভাল করে ফেলবেন, দেন আমি ইনশাল্লাহ চেক করে আপনাদেরকে কমেন্ট করে দিব। যদি আপনাদের ঠিকঠাক থাকে আমি ইনশাল্লাহ, যদি কোনো ভুল থাকে সেখানে আমি কমেন্ট করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে অনেকের ল্যাপটপ ডেস্কটপ ইউজার, আবার অনেকে ফোন ইউজার। তো যারা ল্যাপটপ ইউজার তাদের ক্ষেত্রে তো থিমের বিষয়গুলো অনেক বেশি, যারা ফোন ইউজার তাদের ক্ষেত্রে তো কম। একটু একটু মানে ম্যাক্সিমাম সেম, বাট একটু তো কম বেশি থাকে। বাট প্রত্যেকটা বিষয় যেন কাভার হয়। যেমন আপনার থিম কাভার হবে কিন্তু লাইট, ডার্ক অ্যান্ড লাইট। ওকে, তাই না? তো কাভার করতে হবে আপনি, মানে সবকিছু কিন্তু আছে, হয়তো কিছুটার মধ্যে কম কিছুর মধ্যে বেশি, বাট সবকিছু দিতে হবে। আবার অনেকে কোশ্চেন করে, "স্যার, আমার তো ফোন আছে, আবার ল্যাপটপ ডেস্কটপ আছে, আমি কি ফোন দিয়ে হোমওয়ার্কটা করতে পারবো?" বা দয়া করে, যদি আপনার ফোন মানে ল্যাপটপ ডেস্কটপ থাকে, আপনি কখনো ফোন দিয়ে করেন না। মানে আপনি ল্যাপটপ ডেস্কটপ দিয়ে প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ ইজি হয়ে যাবে আস্তে আস্তে। তারপর হচ্ছে হলো কোশ্চেন থাকে হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্টে, যেমন অনেকে নতুন করে এখানে লিখছে যে ফেসবুক অ্যাকাউন্ট কি নতুন করে খুলতে হবে কিনা। না, নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে না। যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে আপনি কাস্টমাইজ করে ফেলেন।
যে অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টে আপনি কাস্টমাইজ করে ফেলেন, কারণ নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনার গ্রুপে অ্যাপ্রুভ দিবে কে? কারণ একটা আইডি দিয়ে তো আপনি অ্যাপ্রুভ পাবেন। তো নতুন অ্যাকাউন্ট খোলা দরকার নেই, ওই অ্যাকাউন্টটাকে আপনি এডিট করে থাকেন, তাহলে আনা। আমি যে বিষয়গুলো দেখালাম এটা অল্টারনেটিভ অনেক কিছু আছে, যেরকম আমি টিম ভিউয়ার দেখালাম, আপনি চাইলে এনিডেক্স দিয়েও করতে পারেন, বাট বেটার মাধ্যমগুলো আমি দেখিয়েছি। এখন আপনার যদি মনে হচ্ছে বা আমি এনিডেক্স দিয়ে করবো, আপনি করতে পারেন, বাট আমি মনে করতে পারি টিম ভিউয়ারটা দিয়ে করলে ভালো হয়। আর হোমওয়ার্কটা সাবমিট করবেন কোথায়? সবকিছু আপনি ক্লাসের রেকর্ড, হোমওয়ার্ক যা আছে সকল কথোপকথন হবে হচ্ছে কি এই গ্রুপে, ফেসবুক গ্রুপে হবে কথোপকথন। কোনো মেসেঞ্জার গ্রুপ নেই, আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ নেই, মাথা রাখবেন। মেসেঞ্জার গ্রুপে খোলার যদি যদি এটা ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করার কথা, যদি মেসেঞ্জার গ্রুপ মানে ইয়া মেসেঞ্জার গ্রুপে যদি কারো কোনো নোটিশ পাওয়া যায় যে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট হয়েছে, তাহলে কিন্তু তার স্টুডেন্টশিপ বাতিল হয়ে গিয়েছে, বাতিল হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে যে সবার ব্রেন সেম না, হয়তো অনেকে ভালো মতো রিসিভ করতে পারে, অনেকে হয়তো ভালো মতো রিসিভ করতে পারে না, তো দেখা যাচ্ছে অনেক গন্ডগোল পাকিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, উক্ত ক্লাসে যিনি টিচার, ধরেন আজকে ক্লাসের টিচার হচ্ছে আমি, আজকে ক্লাসে যা কোশ্চেন আছে আমি দরকার আমার ফোন নাম্বারটা দিয়ে যাবো, ওই ফোন নাম্বার আপনি দরকার হলে আমাকে টেক্সট দিয়ে রাখবেন। আমি বিকাল 4টা থেকে 5টা মিনিট আমি প্রবলেম সলভ করি, কোনো প্রবলেম নাই, আমি সলভ করবো। কিন্তু আদার্স জনকে বলা দরকার নেই যে আপনি স্টুডেন্ট, বা আপনি যার মাধ্যমে এডমিশন নিয়েছেন তাকে আপনি বলতে পারেন, সেও আপনাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, এবার দেখি আহ যে কোশ্চেন গুলো আমি আসছে আমি বলতে পারি কিনা। হোমওয়ার্ক গুলো কখন জমা দিব বলে দিয়েছে, উত্তরটা নেক্সট ক্লাস শুরুর আগে। ফেসবুক আইডি কি নিউ খুলতে হবে না? ক্লাসের টপিক কি দিব? ফেসবুক টুলস ম্যানেজমেন্ট। ফর্মটা পাচ্ছেন না, আচ্ছা ফর্মটা আমি আবার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে স্যার এখন কি ক্লাসের হোমওয়ার্ক কি ফেসবুক গ্রুপে সাবমিট করে দিব? জি। কি বিষয় এর হোমওয়ার্ক? ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্ট। I was temporarily disconnected due to load shedding. Can you tell me what was the given instruction in between? I'm sorry. আমি জাস্ট একটা ক্লাস করিয়েছি, আজকে ক্লাসের মানে আহ ফুল ক্লাস রেকর্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্টের উপর। ওকে, এখন এখন আবার ফুল রিপিট করলে আমি একটু ইয়া হবে। তারপর হচ্ছে আমার ডেস্কটপ আছে কিন্তু র্যাম কম, যে কারণে কাজ করতে প্রবলেম হয়, তাই ফোন ব্যবহার। হ্যাঁ, যদি এটা হয়, আপনি যদি আপনার প্রবলেম থাকে তাহলে কি আর করা যাবে বলেন? ফেসবুকের নাম চেঞ্জ করাটা কি ম্যান্ডেটরি? লাইক আমার এনআইডি এবং ফেসবুকে ডিফারেন্ট। হ্যাঁ, অবশ্যই এটা ম্যান্ডেটরি, অবশ্যই এটা ম্যান্ডেটরি। কারণ পরবর্তীতে আপনার সমস্যা হলে ভাই আপনি কাজ না পেলে মানে অন্য কাউকে দোষারোপ দিবেন, এর জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ, যদি আপনার 60 ডেজ এর মধ্যে আগে যদি আপনি মানে করে থাকেন, কারণ মানে নাম চেঞ্জ করে মানে 60 দিনের মধ্যে আপনার নামটা চেঞ্জ করতে হবে, মানে পারবেন না, মধ্যে পারবেন না, 60 দিন পরে করতে হবে। যদি এখন করেন 60 দিন পরে নামটা চেঞ্জ করতে পারবেন আবার নতুন করে। তো যদি এরকম ইস্যু হয়ে থাকে তাহলে দরকার নেই। আপনার নাম্বার দিয়ে দিন, হ্যাঁ অবশ্যই দিয়ে দিব। বা পার্সোনাল কোনো কারণে ফেসবুক আইডি ডিএক্টিভ করতে চাইলে ক্লাস লেকচার গুলা কি কোনো কোথাও ভাবে দেখা সম্ভব? না, সবকিছু আপনি ফেসবুকই পাবেন ভাইয়া, অন্য কোথাও নাই। যেতে পারি, দাঁড়ান, কারণ আমার একটা দিয়ে দিচ্ছি নাম্বারটা, তার প্রত্যেকটা কাজের একটা করে অ্যাসেস দিব। জি হ্যাঁ। আরেকটা কোশ্চেন, হ্যাঁ এটা অনেক চমৎকার একটা কোশ্চেন করেছে, অনেক কোশ্চেন করে। হোমওয়ার্ক স্ক্রিনশটটা কখন নিব? মেইন পয়েন্ট হোমওয়ার্ক মানে যেখানে স্ক্রিনশটটা নিতে হবে, কারণ ফর এক্সাম্পল হিস্ট্রি ক্লিয়ার, সবগুলা পার্টের স্ক্রিনশট নিতে হবে না, শুধু হিস্ট্রি অংশটুকু স্ক্রিনশট নিলে আনা, যে 3টা ডিকশন নাকি 2টা ডিকশন, ওইটা ডিকশন দিলে আপনি আনা। এটা একটা ভালো কোশ্চেন ছিল। ওকে, আপনি আবার কোন দিন ক্লাস পাবেন? আমি হয়তো আবার মাইক্রোসফট ওয়ার্ডের অথবা পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট দুইটা ক্লাস পাবেন, মাইক্রোসফট ওয়ার্ড এন্ড পাওয়ার পয়েন্ট, ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তার 2 থেকে 3 বার জুম অ্যাপ হঠাৎ ক্লাস থেকে ডিরেক্ট বের হয়ে গেছে, সেটা কি আমার পার্সোনাল প্রবলেম? জি, হয়তো আপনার পার্সোনাল প্রবলেম। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কোশ্চেন আপনাদের ফিজিক্যাল কোশ্চেন গুলো একটু লাইভ কোশ্চেন গুলো নিই, আমি আমার জন্য পার্সোনাল নাম্বারটাকে দিয়ে নিই, দেন তারপর আপনাদের যদি কারো লাইভ কোশ্চেন থাকে আপনারা রেজেন্ট করতে পারেন, আমি কোশ্চেন। এটা আমার পার্সোনাল নাম্বারটা, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন, যদি কারো কোনো লাইভ কোশ্চেন থাকে রেজেন্ট করতে পারেন, আমি কোশ্চেন গুলো উত্তর দিব যদি কারো কোনো লাইভ কোশ্চেন থাকে।
ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট মজা করে খোলা হয়েছে, এখন মজার ফটো, হ্যাঁ, মজার কোনো পোস্ট শুরু করে না, এডিট করে নেন। মজা করে খোলা হলে এখন এডিট করেন, এডিট করতে তো কোনো সমস্যা নাই, তাই না? এডিট করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাকে ভালো লেগেছে। আশা করছি একটা বিষয় মাথায় রাখবেন, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। টপিক গুলো তো বেশি ছিল, বাট যদি প্র্যাকটিস করেন সবচেয়ে বেশি ইজি হবে। যদি প্র্যাকটিস করেন সবচেয়ে বেশি ইজি হবে। আমি আশা করবো আপনারা আহ চমৎকার ব্যাচে যেহেতু যুক্ত হয়েছেন, রাতে ক্লাস যেহেতু, আহ ভিডিওতে থাকার চেষ্টা করবেন নেক্সট ক্লাসগুলোতে। আর যদি ঈদের সময়টুকু, ঈদের সময় যারা যে মানে প্রান্তে গিয়েছেন, যদি ঢাকায় থাকেন বা নিজ নিজ গন্তব্যস্থল থেকে ক্লাস করার চেষ্টা করবেন। মাথায় রাখবেন 2 মাস পরে কিন্তু আমাদের অ্যাডভান্স ক্লাস শুরু হচ্ছে। তো তখন কিন্তু আপনাদের একটু হলে আপডেট হতে হবে। যদি এই বিষয়গুলো যদি এখন আপনি না বোঝেন, না পারেন, যদি না কানেক্ট করতে পারেন, তাহলে কিন্তু অ্যাডভান্স ক্লাসে গিয়ে হা করে তাকে থাকবেন। এর জন্য আমি বলবো যে এখন এগুলো যেন ভালো মতো রিসিভ করতে পারেন, আর ক্লাসের জন্য কোনো গ্যাপ না যায়। ওকে, অ্যাটেন্ডেন্স শিটটা আবার দেন। আচ্ছা ঠিক আছে, লাস্টে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে আমি সেশন শেষ করছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো একটা ক্লাসে। আজকে সেশন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।